দেখা যায়? জি, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে আজকে আমাদের মেন টপিকটা হচ্ছে ক্লাসের, দেখেন এখানে দেওয়া আছে এফেক্ট প্যানেলটা দেখবো আমরা, মাস্কিং এর কিছু বিষয় দেখবো এবং ট্রান্সপারেন্সি প্যানেলের কাজগুলো দেখবো। হ্যাঁ, এবং এইটার মধ্যে কি কি জিনিস থাকবে? ব্লার, স্টাইলিশ, ট্রান্সপারেন্সি, রাস্টার ইমেজ, ইমেজের কিছু কাজ আছে সেই ইমেজগুলো, আর আছে হালকা আছে এখানে ক্লিপিং ক্লিপিং মাস। মাস্ক। আমরা ক্লিপিং মাস্কের সাথে সাথে কম্পাউন্ড পাতও দেখবো আজকে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এইটুক জিনিস আমরা এখন কভার করব। চলে আসলাম আমাদের আর্ট বোর্ডে। দেখেন, প্রথমে ওই জায়গাতে কি দেওয়া ছিল যে আমাদের, আহ, এক মিনিট, প্রথম ছিল এফেক্ট প্যানেল। তাহলে এফেক্ট প্যানেলটাকে শেষ করি তারপর guys। আচ্ছা, আমাদের ইলাস্ট্রেটরের এফেক্ট প্যানেল তো আমরা উপরে পাওয়া যায় দেখি, এটা তো জানি তাই না? এই জি স্যার। এফেক্ট প্যানেলে জি স্যার। যতগুলো কাজ আছে এগুলো সবগুলোই আমাদের ডিজাইনটাকে আরেকটু সুন্দর করার জন্য বা আপনার যেই আকর্ষণীয় করার জন্য, আই ক্যাচিং করার জন্য এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করে থাকতে পারি। আপনার সিম্পল জিনিসকে জি একটু স্যার। গর্জিয়াস করবে বা একটু ভালো করবে। আচ্ছা, এটার জন্য দেখেন প্রথমে আছে 3D, প্রথমে আছে রাস্টার এফেক্ট ডকুমেন্টের। এটা আমি যদি একটু ভালো করে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যে কোনো একটা শেপ নিচ্ছি, ব্ল্যাক কালার দিচ্ছি। আচ্ছা, দেখেন এটা তো আমাদের একদম শার্প তাই না? স্ট্রোকটাকে বন্ধ করে দিচ্ছি, শার্প। আমরা যখন এটাতে ব্লার এফেক্টটা ইউজ করি, কথা কথা ব্লার এফেক্ট ইউজ করার জন্য এখানে দেখেন জাস্ট এফেক্টে আসার পর ব্লারে ক্লিক করলে তো আমরা কয়টা ব্লার আছে পেয়ে যাই। তো আমরা গৌসিয়ান ব্লারটাকে ইউজ করতেছি। দেখেন, যখন আমি একটা লিমিট অপশন রেখে করতেছি তখন দেখেন সুন্দরভাবে ব্লারনেসটা দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি না? কিন্তু অনেক সময় আমরা অনেক বেশি যদি এফেক্টটা করে ফেলি, দেখেন এখানে একটা প্রবলেম আসতেছে। দেখেন হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন একটা কালো ভাব চলে আসতেছে না? জি। জি স্যার। এই যে কালো একটা প্রবলেম চলে আসতেছে, আমি কিন্তু এফেক্টে ব্লারই দিছি, ব্লার দেওয়ার জন্য এটা এরকম হয়ে গেছে। তো এইটা ঠিক করার কোনো অপশন আছে কিনা, সেটাই হচ্ছে এখানে রাস্টার এফেক্ট। আমি যদি আবার এফেক্টের মধ্যে যাই, এখানে দেখেন ডকুমেন্ট রাস্টার এফেক্ট লেখা আছে। এটার উপর ক্লিক জি। করার পর আপনি নিচের দিকে আসেন, এখানে দেখেন পিক্সেল সাইজ কত দেওয়া আছে, 36। 36 দেওয়া আছে। এইটাকে আপনি একটু বাড়ায় দিবেন। আমি আপাতত এই জায়গাতে 300 দিচ্ছি, হয়েছে? এইবার সেম টাইপের আরেকটা শেপ নেন, হচ্ছে? এটাকে ধরলাম, এফেক্টে যান, আবার ব্লারে যান, গসিয়ান ব্লারে যান। এবার দেখেন আমি এতটুক বাড়াই দিয়েছি, সেম পয়েন্টে বাড়ানো আছে, দেখতে পাচ্ছেন? এটা যে ভ্যালু দেওয়া আছে এখানে কিন্তু জি সেম স্যার। সেম ভ্যালু দেওয়া আছে, কিন্তু এটা দেখেন। আর এই যে চারকোনা এফেক্ট, এটা কি এটার মধ্যে আসছে? না স্যার। তাহলে এই সময় অনেক সময় আমরা ব্লাড দেওয়ার সময় একটা এরকম শেপ বা একটা আকৃতি চলে আসে, পিক্সেলস ভাব চলে আসে। তো সেটাকে দূর করতে পারি আমরা এই এফেক্ট থেকে, বুঝতে পারলাম? এই রাস্টার এফেক্ট, ডকুমেন্ট রাস্টার এফেক্ট থেকে, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো। জিনিসটা বুঝতে পারছি? জি। আচ্ছা, এটা এই জন্য দেখালাম যে অনেক সময় আমরা কোনো জিনিসের ব্লারনেস বাড়াতে কমাইতে গেলে এরকম জিনিস চলে আসে। ছোট জিনিসকে যদি ব্লার করতে চান তাহলে এই দাগটা বেশি চলে আসে। তো সেটাকে জাস্ট এখান থেকে আপনি ওটার সাইজটাকে ইনক্রিজ করে দিলে তারপর আবার যদি ক্রিয়েট করেন তখন দেখবেন যে আর হবে না। ঠিক আছে? আচ্ছা, জি। এটা গেল ব্লারের যেই অপশন সেই জায়গাটা। আচ্ছা, এখানে মেসেজে আপনার এখনো ইয়া আসে নাই। আচ্ছা, পরে দেখবো। এই তো, হ্যাঁ সুন্দর হয়েছে, যেই লোগোটা ক্রিয়েট করছেন স্টাইলটা সুন্দর হয়েছে। স্যার আমি আহ, করেছি। এভাবে হ্যাঁ, প্রতিদিন ট্রাই করি কিছু না কিছু আচ্ছা, ইয়া গুড, করার আর কি। গুড, গুড। আপনি যেহেতু ডিজাইনার হতে চাচ্ছেন বা এই সেক্টরে আসতে চাচ্ছেন, তাহলে অবশ্যই প্রতিনিয়ত এই কাজগুলো করে আসতে হবে। প্রতিদিন কোনো না কোনো টপিকে কাজ করতে হবে। ইলাস্ট্রেটর, ফটোশপ জি প্রতিদিন স্যার। আপনাকে অন করতে হবে। কিছু কাজ করেন না করেন, এটা টুলস গুলো সম্পর্কে ঘাটাঘাটি করতে হবে। এই জি জি। সফটওয়্যারটা অন করা অফ করা হলেও প্রতিদিন আপনাকে এটাকে অন অফ করতে হবে। তাহলেই আপনার একটা আশা তৈরি হবে ওর ওর প্রতি, বা ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হবে। আচ্ছা, ইনশাল্লাহ স্যার। জি হ্যাঁ, আচ্ছা। তাহলে যাই হোক, তাহলে দেখেন এইটুক জিনিস বুঝতে পারলাম। এবার ইফেক্টের মধ্যে দেখেন অনেকগুলো জিনিস আছে। আমি এটা প্রথমে দেখালাম এই কারণে, এটা প্রথমে ছিল জিনিসটাকে জাস্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য। দেখেন, আমরা 3D করতে পারি এখানে, আমরা 3D করতে পারি। জি স্যার, পারি। হ্যাঁ, আচ্ছা।
থ্রিডি করতে পারি, এখানে শেপ কনভার্ট করতে পারি, সবগুলো জিনিসই আমরা আস্তে আস্তে প্রায় দেখার চেষ্টা করবো এখন। দেখেন একের প্রথম যদি আমরা থ্রিডিতে চলে আসি, থ্রিডিটা আমরা খুব কম ইউজ করবো ইলাস্ট্রেটরে। কারণ থ্রিডির যদি কেউ কাজ করতে চান বা শিখতে চান, আলাদা থ্রিডি সফটওয়্যার আছে, সেগুলো ইউজ করে শিখতে পারেন। বাট এখানে আমরা মিনিমাম জি কিছু স্যার। জিনিসগুলো দেখবো, কারণ আপনার কম্পিউটারের কনফিগার ভালো না হইলে এই এফেক্ট গুলো আসলে খুব ভালো কাজ করবে না, আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে, তো কাজগুলো করতে অনেক কঠিন হয়ে যাবে। তো আমি প্রথম অবস্থায় জাস্ট একটা শেপ নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই শেপটা, কালার চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার থাকলে আপনি থ্রিডি ফিলটা বুঝতে পারবেন না, এই জন্য জাস্ট এই কালার করে দিলাম। এখন যদি আমি এখানে আসি, থ্রিডির মধ্যে আমার এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে যদি কেউ 23-এর নিচে থাকেন তাহলে হয়তো এতগুলো অপশন আসবে না, বুঝতে পারছি। আপনাদের যদি 20 থাকে সেখানে 3টা অপশন দেখাবে, শো করবে। অনেকগুলোতে থ্রিডির অপশন নাই, যদি আরো আগের ভার্সনের দিকে যান থ্রিডিটা পাবেনই না। সো যাদের আছে, আর আমি 23 ইউজ করতেছি, 25-26-এও এই জিনিসগুলো পেয়ে যাবেন, অসুবিধা নেই। তো এইটা সবার মধ্যে, এই দুইটা সবার মধ্যেই থাকে, তো আমি এই দুইটা নিয়ে দেখাচ্ছি। তো সেটাকে যদি আমি ক্লিক করি প্রথমের উপরটা, বেবলস, এই জায়গায় যদি ক্লিক করেন আপনি, দেখেন এখানে একটা অপশন আসছে আসছে এখানে হচ্ছে এই যে শেপটাকে আপনি থ্রিডি করলেন, এটাতে একটা দেখেন একটা ওজন বা একটা, কি বলবো, একটা পার্সপেক্টিভ দিক তৈরি করে দিয়েছে। একটু জুম করে যদি দেখেন, দেখতে পারতেছি এখানে এই জিনিসটা পুরোটা কিন্তু জি শেপই, স্যার। কিন্তু এইটা কি করছে আপনাকে থ্রিডি করার জন্য এর লাইট এফেক্টটা একটু লাইটের মতো এখানে এখানে বসে পড়ছে, যে লাইট এফেক্টটা এখানে পড়ছে, এদিকে শ্যাডো চলে আসছে, এরকম একটা ফিল আসতেছে, তাই না? এই জিনিসগুলো কন্ট্রোল করা যায়। যেমন এইটা আমি দিলাম, দেখেন এইটার মধ্যে কন্ট্রোল ডেপথ কোনটা বলে, ডেপথ হচ্ছে এটা যতটুকু পুরুত্ব বা যে ভাবটা, সেটাকে ডেপথ বলা হচ্ছে। আমি যদি এটাকে করি, এই দেখেন ডেপথ আরো বাড়লো, আরো দেখেন আপনি যত চাচ্ছেন সেই অনুপাতে এটাকে বাড়ায় নিতে পারবেন। আচ্ছা, এটাকে আমি কমায় রাখতেছি আপাতত। তারপর টুইস্ট যদি করি, দেখেন এটা একটু অ্যাঙ্গেলে ঘুরবে, দেখতে পাচ্ছেন এই জি শেপটাকে স্যার। টুইস্ট আকারে ঘোরানো যাবে। তারপরে কি করতে পারবো, যদি আমি এটাতে ক্লিক করি, এটা দেখেন ওই যে পার্সপেক্টিভ আকারে একদিকের দিকে কোণা থাকে, একদিকে চলে যাচ্ছে, দেখতে পারতেছি। তাহলে এইরকম জিনিস যদি আমি শেপ যদি দিতে চাই, তখন আপনি এটা করতে পারবেন। আর এখানে দেখেন ক্যাপ নামে একটা অপশন আছে, দেখতে পারতেছি, আমি এটা একদম ঠিকঠাক রাখতেছি। ক্যাপের যে অপশনটা আছে, এইটার কাজ হচ্ছে, দেখেন এর উপরের যে জায়গাটা এখন পুরোটা ফিল মনে হচ্ছে না জিনিসটা, যে পুরোটা তো একটা জি ফুট স্যার। ইটের মতো ফিল মনে হচ্ছে। তা আমি যদি এটাকে আর একটু 50 দিয়ে দিই, আচ্ছা, এবার যদি আমি এটাকে এখান থেকে ক্লিক করে দিই, দেখেন ক্যাপের দুইটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি, দেখেন এদের মাঝখানটা ফাঁকা হয়ে গেছে, দেখতে পারতেছি, মানে অনলি জি স্ট্রোক, স্যার। জি। স্ট্রোকটাকে থ্রিডি আকারে শো করবে। তো এইটা কাজ হচ্ছে এইটা। এবার দেখেন বেবলস এর যে অংশটা আছে, এটার কাজ হচ্ছে এর উপরে কিছু আকৃতি তৈরি করা। আমি যদি এটার উপরে জাস্ট অ্যানাবল করে দিই, আসছে দেখেন একটা আকৃতি চেঞ্জ হয়েছে এই উপরে। এগুলোকে আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন, রাউন্ড করলে দেখেন এটা রাউন্ডেড হয়ে যাবে, হয়েছে রাউন্ডেড। তারপর আমি যদি এখান থেকে আরো স্টেপ গুলো দেখেন, স্টেপ ওয়াইজ হচ্ছে, এবং এটা আপনি এখান থেকে ধরে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এই দিক থেকে এটাকে ধরে আপনি ঘুরাইতে পারবেন, সবকিছু এটার মাধ্যমে করতে পারবেন, এই হুইলের মাধ্যমে। আচ্ছা, এখান থেকে যদি আমি আরো স্টেপ গুলো দিয়ে দিই, এখানে অনেকগুলো আছে, আমি যদি এটা রাউন্ডেড দিই, দেখেন শো করছে। আমি যদি ক্যাপ করে দিই, এবার এখানে চলে গেছে, জাস্ট উপরের স্যার এই এটা অংশটা। এটা তো বক্স আছে, এটা আমি টেবিল বানাতে পারবো না যে ওটার উপর কোনো প্রোডাক্ট রাখবো এমন। হ্যাঁ, রাখেন আপনি। আমি যদি এটাকে আপনার দিকটাকে ঠিক করে নেন, এটা কোন দিকে রাখলে আপনার টেবিলের মতো আকৃতি হবে, এই অবস্থায় এবার এটাকে নিচে নিয়ে আসেন। যদি আপনি উপর দিক থেকে এটাকে দেখতে চান, যে নিচ থেকে দেখতে চান, হ্যাঁ, ঘুরান, আপনি কিভাবে করতে যাচ্ছেন পুরোভাবে। এবং এই অ্যাঙ্গেলে আরো আমি দেখাচ্ছি, নিচের দিকে আসেন, এর অ্যাক্সেস গুলো এখানে দেওয়া আছে, ওয়াইড কতটুকু আপনি ওয়াইড চাচ্ছেন, তারপরে হাইটটা কিরকম হবে, রিপিটেশন কেমন আপনি কিভাবে চাচ্ছেন, সব জিনিস এখান থেকে আপনি। তারপরে এখানে দেখেন ওইটা তো আছে, এখানে দেখেন আবার অক্ষ আছে, এই অক্ষ অনুযায়ী আপনি এটাকে ঠিকঠাক লাইন ঠিক করতে পারবেন, এখানে দেন, বুঝছে, এটা দেখেন সোজা যদি করতে চাই, আমি সব জিরো করে দেন, বুঝছে, একদম স্ট্রেট। এবার আমি যদি একটু একটু করে উপরে তুলতে চাই, কোন দিকে রাখতে যাচ্ছি, হয়েছে, আমি যাচ্ছি এক্স এর দিকে, একটু নিচে নাম, এই দিকে ঘুরবে, আমি যদি এই দিকে ঘুরবে, যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন, বুঝতে পারতেছি। এখানে আমি যদি এখানে টেবিল রাখি এইভাবে, আমি এটার অ্যাঙ্গেল যদি জিরো করি, এবং এটাকে একটু চাচ্ছি যে এটা 9 আছে, এটা ঠিক আসুক, এটা একটু উপরের দিকে এরকম শো করবে,
বা এটা নিচের দিকে যাবে, একটু দেখে নেন নিচের দিকে, যেভাবে চাচ্ছি এইভাবে রাখতেছে। হ্যাঁ রাখেন, এই দেখেন টেবিলের মতো লাগতেছে এবার, যেখানে আপনি কোনো প্রোডাক্ট রাখতে চাচ্ছেন। তো এইভাবে আপনি এই জিনিসগুলোকে এলিমেন্টস গুলোকে করতে পারবেন। কিন্তু আমি বললাম না যে থ্রিডি যদি আপনারা করতে চান তা আলাদা এলিমেন্টস বা আলাদা টু সফটওয়্যার ইউজ করে করেন। এটার মধ্যে যখন আপনি আরো জিনিস অ্যাড করতে থাকবেন, আরো থ্রিডি এফেক্ট দিতে থাকবেন, আপনার কম্পিউটারের প্রসেসরটা স্লো হয়ে যাবে, কাজ করতে অনেক প্রবলেম হবে, লোড নিতে অনেক সমস্যা হবে। এই জন্য বলতেছি। আদারওয়াইজ যদি আপনার কম্পিউটার কনফিগার ভালো হয় আপনি কাজ করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে জিনিসটা গেল, এরপরে দেখেন কি আছে এর মধ্যে, ম্যাটেরিয়ালস আছে। আমি যদি এর মধ্যে ক্লিক করি, দেখেন ম্যাটেরিয়ালস বলতে কি, এটার যে কালারটা এটা সলিড এরকম দেখাচ্ছে না? তা আমি যদি এটা একটু নিচের দিকে আসেন, দেখেন অনেকগুলো ম্যাটেরিয়াল দেখাবে। আমি যদি এটার উপর ক্লিক করি, এটা এটার উপরে অ্যাপ্লাই হবে, লোড নিচ্ছে। লোড নেয় স্যার। হ্যাঁ, তো এই এফেক্ট গুলো দিলে লোড নেবে, যেটা বললাম, এই দেখেন আসছে। জি। এইরকম ভাবে এখানে অনেক এফেক্ট আছে। মানে আপনারা যদি এফেক্ট না ইউজ করে গ্রাফিক্স ইউজ করতে চান, মানে কি, সিম্বল আমরা আমাদের যে সিম্বল তো দেখি নাই, এর হচ্ছে সিম্বলের, এর মধ্যে যে সিম্বল গুলো আছে দেখতে পারতেছি, এই সিম্বল গুলো চাইলেও জি স্যার, এর মধ্যে সিম্বল। আমি এখানে আমি ইউজ করতে পারবো, গ্রাফিক্সের এখানে ইউজ করতে পারবো। আমি যদি এখানে এটাকে সিলেক্ট করি, এবার আমি দেখেন এটার কন্ট্রোল যত আছে সবগুলো কার মধ্যে বলছি, যে এফেক্টের যত কন্ট্রোল আমরা ট্রান্সপারেন্সি প্যানেলের মধ্যে পাবো, মনে ছিল বলছিলাম। এবার এখানে দেখেন এই যে চলে আসছে এটার কন্ট্রোল। আবার আমি নিচের দিকে চলে আসেন, গ্রাফিক্স, ম্যাটেরিয়ালসে যান, এই দেখেন আমি এখান থেকে চাচ্ছি যে আমার ডিজাইনের উপরে এই ফুলটা বসবে, ঠিক আছে, টিপ দেন। এইবার দেখেন এটাকে টিপ দিলাম, দুইবার ক্লিক পড়ে গিয়েছে, কন্ট্রোল জেড, লোড নিচ্ছে, আসছে, এই তো দেখতে পারতেছি আমার ডিজাইনের মধ্যে এসে বসছে। জি। এখন আমি এটাকে যদি আরো নিজের মতো করে ঠিকঠাক করতে চান, চলে আসেন এই জায়গাতে, প্রপার্টিজ না, গ্রাফিক্স এর মধ্যে ইওর ম্যাটেরিয়ালস কই গেল আমার, আচ্ছা, এটাকে দুই বছর সেটার মধ্যে ক্লিক করেন, সরি, এখান থেকেই তো শো করতেছিল, গ্রাফিক্স লাইটিং ম্যাটেরিয়ালস কোন পজিশনে যাচ্ছি সেটা এখান থেকেই তো ঠিক করে। এক মিনিট, অক্ষ তো দেখাচ্ছে না আমার, ও সরি আমার সিলেক্ট ছিল না, সিলেক্ট থাকলে প্রপার্টি প্যানেল আমি দেখতে পারবো, এইটা, এখান থেকে দেখেন, এই তো এর মধ্যেও কন্ট্রোল আছে, অনেক কন্ট্রোল দেখতে পারতেছি। এই যে এলিমেন্টসটা, এই পিকচারটা আপনি কোন জায়গায় চাচ্ছেন এটাকে জি। আপনি ধরে দেখেন, বড় ছোট করতে এখান থেকে করলেও করতে পারবেন। আবার এখানেও কিন্তু এর প্রপার্টি প্যানেলগুলো দেওয়া আছে, স্কেল দেখতে পারতেছি বড় হচ্ছে, রোটেশন কোন দিকে রোটেট করতে চাচ্ছি, এই তো হয়েছে রোটেট। আমি যদি আরো নিচের দিকে আসি, এই দেখেন জিওমেট্রিক্যাল এই কয়টাই আছে। আচ্ছা, এইভাবে আপনি এটাকে দিতে পারবেন যে কোন জায়গায় আপনি রাখতে চাচ্ছেন। কারণ আমি যদি এটাকে এই সাইডে না রেখে অন্যদিকে ইনভিজিবল দিয়ে দেন, দেখেন শুধু ওইটাকে শো করাবে, এটা যদি টিক মার্ক তুলে দিই তো ওটা শো করবে না। এইভাবে আপনি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন যে কোন জায়গাতে কিভাবে এটাকে শো করাচ্ছেন। এটাকে টিক মার্ক দিলে এটা আবার হিডেন হয়ে যাবে, বুঝতে পারতেছি? তাহলে এইভাবে আপনার যে ম্যাটেরিয়ালসটা আছে সেটাকে ইউজ করতে পারবেন। এবার আমি দেখেন এটার পরে আসতেছে লাইট এফেক্ট। আমি যে লাইট এফেক্টের মধ্যে যাই, আমরা প্রথমের দিকে দেখেন এটা লাইট কোন জায়গায় পেয়েছিলাম, এখানে মনে হচ্ছে না সরাসরি পড়তেছিল, আমি দেখেন এটাকে যদি একটু এইদিকে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন লাইটের এফেক্ট চেঞ্জ হচ্ছে। জি। আমি যেই দিকে দিব সেই দিকে এভাবে চেঞ্জ করতে পারবো এটার এফেক্টটাকে। দেখেন এই সাইডে দিয়েছি এই জন্য উপরের দিকে, নিচ থেকে লাইট দিয়েছি মানে ওই দিকে লাইট পড়েছে এই জন্য এদিকে অন্ধকার হয়ে গেছে। আমি যদি এটাকে টেনে নিয়ে এসেছি এই জায়গাতে রেখে দিই, এবার দেখেন এই দিকে লাইট পড়েছে। সরি, একটু কারো মাইক যেন অন এই আছে ভাই, একটু। কে ঝগড়া করতেছেন? আমাদেরকে শুনেন না, ক্লাসে ডিস্টার্ব হয়, বন্ধ করেন। আচ্ছা, এই জায়গাতে দেখেন আমার এফেক্টটা সুন্দরভাবে লাইটিং হয়ে গেছে, এবং আমি চাইলে একের অধিক লাইট এখানে ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট আছে, আমি যদি এখান থেকে আরেকটা ক্লিক করি, এই দেখেন প্লাস, আমি যদি আরেকটা লাইট ক্লিক এই করি, যে এই দেখেন আরেকটা চলে আসছে। এটাকে আপনি কোন দিকে যাচ্ছেন,
এটাকে যদি আমি আবার ওই সাইডে চাই, এই দেখেন দেখতে পারতেছি। এইভাবে আমরা লাইটের এফেক্টটাকে চেঞ্জ করতে পারবো। এবং আমি চাইলে এটাকে ডিলিটও করতে পারবো, সিলেক্ট করার পর আমি ডিলিট করে দিলে এখান থেকে ডিলিট হয়ে গেছে। বুঝতে পারতেছি। আরো নিচের জি দিকে স্যার। আসেন, এই লাইটের ফ্লো কত দূর পর্যন্ত যাবে সেটাও আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। লাইটিং কেমন হবে, রোটেশন কেমন হবে, তারপরে এটার হাইট কেমন হবে, দেখতে পাচ্ছি সম্পূর্ণ জিনিস আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। কন্ট্রোল কিন্তু করতে পারবেন। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো একটা একটা ধরে ধরে দেখাইতে গেলে আমাদের টাইমে কুলাবে না, অনেক জিনিস আছে। তো আমি আপনাদের একটা প্রসেস দেখাই দিলাম, আপনারা যখন কেউ যদি ইউজ করতে চান তখন এগুলোর মধ্যে ঢুকে একটু কম বেশি করে ঘেটে দেখে নিবেন। বুঝতে পারছেন? কারণ আমি যদি নিজের মতো করে আর হ্যাঁ, কি। কারণ জিনিসগুলো যেহেতু বললাম প্রত্যেকটা জিনিসের মধ্যে এই সেম জিনিসগুলোই ইউজ হবে। তো এর মধ্যে অনেক জি এফেক্ট স্যার। আছে, এই জিনিসগুলো যদি প্রত্যেকটা আমি কথা বলতে চাই অনেক, বললাম না শুধু এই 3Dর উপরই কাজ শেষ করে দেওয়া যাবে। এই জন্য আমি দেখেন জাস্ট সিম্পল আকারে বুঝলাম, এটা এইটুকু যে কোনো একটা শেপ দিয়ে বুঝাইছি, একটা রাউন্ড শেপ দিয়ে বুঝাবো, কারণ রাউন্ডের শেপের একটা প্রবলেম আছে, আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। তো আমরা যদি কোনো একটা রাউন্ড 3D করতে চাই, এখান থেকে যদি আমি একটা ইলিপস নিই, হচ্ছে, মানে আমি যদি এটাকে একটা 3D করতে চাই, দেখেন কি হবে। আমি যদি এখান থেকে এফেক্টের মধ্যে যাই, 3Dর মধ্যে যে যদি আবার সেম, এখানে দেখেন অনেকটা আছে, উপরেরটা তো দেখলাম, নিচেরটাকে যদি ক্লিক করি, আসছে দেখেন। কারণ আমি যদি এটার সাইজ গুলোকে কিভাবে করতে চাচ্ছেন দেখতে পারতেছেন, এদের মধ্যে আমি গ্যাপ রাখতে চাচ্ছি কিনা, এদের মধ্যে কতটা চিকন মোটা হবে, একদিক থেকে যাবে কিনা সেইটা, অফসেট পাতটা কিরকম বড় হবে, দেখতে পারতেছি। এইভাবে পুরো জিনিসটাকে আমি করতে জি পারবো। স্যার। এবং এটার মধ্যে আপনি চাইলে এই যে উপরে যে জিনিসগুলো আছে, এগুলো আবার অনেক স্টাইলিশ ভাবে আপনি ইউজ করতে পারবেন। কিভাবে তেমন দেখেন, এটা দেখতে এখন রিং এর মতো লাগতেছে না একটা? এবার আমি যদি এই পাশেটাতে জি ক্লিক স্যার। করি, এটা দেখেন একটা বেলুনের টাইপের কাজের মতো চলে আসবে। বাডিজ। হ্যাঁ, এই দেখেন, দেখতে পাচ্ছেন এইটুকু অংশ। জি যদি স্যার। আমি এটার উপর ক্লিক করি তাহলে দেখেন এটা অন্যভাবে শো করছে। এটাকে আমি যদি ঘুরাই, এই দেখেন, দেখতে পাচ্ছি। এটাকে যদি দিই, এটা আবার প্যানেল জি স্যার। আকারে, আপনি দিক আকারে এটাকে চেঞ্জ করতে পারবেন, এই যে এই স্টাইলে। বুঝতে পারছি। তাহলে এখানকার এইগুলো আলাদা আলাদা টাইপ আছে, এগুলো হচ্ছে 3D টাইপ, কোন টাইপের আপনি 3Dটা চাচ্ছেন সেইটা। আর বাদ বাকি সব ওই একই স্টাইলের, এই দেখেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, পার্সপেক্টিভ। আরে আপনি যদি আর যা যা করতে চান, ম্যাটেরিয়াল সেম, লাইট সেম, দেখাতে পারছি, বুঝাইতে পারছি এই জিনিসটা। জি। আচ্ছা, স্যার। জি আমি এবার আরো একটা জিনিস দেখাচ্ছি। দেখেন এই রাউন্ডেরই দুটো option। এখন যখন আমরা একটা রাউন্ড করলাম এইটাতে বা এইটাতে, দেখেন এটাতে কেমন শো করতেছিল, এইরকম ভাবে শো করতেছিল, তাই না? কিন্তু আমি যদি একটা পুরো গোল জিনিস চাই, গোল যদি চাই, তাহলে এটা দিয়ে কিন্তু হবে না, এটাকে বাদ দেন, এইটাকে রাউন্ড করে নিন, এটাকে ডিভাইডেড করতে হবে। হয়েছে? এই পুরোটাকে সিলেক্ট করেন, শেপ ফিল্টার টুল দিয়ে যে কোনো একটা পার্টকে রাখেন, এবারটা ডিলিট করে দিলাম, এবার সেটা রাখলাম। হয়েছে? এই জিনিসটাকে এবার আপনি আবার 3D তে যান, আমি এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করলাম, হয়েছে, দেখতে পারতাছি। এখন এটার আমি যদি এই পাশে দিয়ে দিই, দেখেন এটা অর্ধেক। আমি যদি এই রিভলভটা দিয়ে দিই, এবার দেখেন এটা কিরকম হয়েছে, হয়েছে? এখন আমি যদি এইটার নিচে এসে জাস্ট এটাকে, লেফট এজ আছে না, আমি এটাকে রাইট এজ করে দেন, হয়েছে? জি। এই জিনিসগুলো দেখেন, এবার দেখেন কত সুন্দর করে আপনি এটাকে যেই দিকে ঘুরান, দেখেন দেখাতে 3D আকারে ঘুরতেছে, দেখতে পারতাছি। এখন জি। আমি, স্যার। এখন যদি আমি এই ম্যাটেরিয়ালস কে চেঞ্জ করতে চাই, দেখেন অনেক ম্যাটেরিয়ালস আছে। আমি যদি এটাকে আহ এই ধরনের ম্যাটেরিয়াল দিতে চাই, দেন একটু টাইম লাগবে। এই যে দেখতে পারতাছি চাঁদের মতো একটা আকৃতি চলে আসছে না শেপে। তাহলে 3Dর মাধ্যমে আমরা এই জি ধরনের স্যার। এফেক্ট গুলা খুব সহজে তৈরি করে নিতে পারি। এবং এগুলো আপনারা ইয়ের মধ্যেও ইউজ করতে পারেন। এটা এই যে বলে আমরা অ্যাডোবি স্টকে যে ডাউনলোড দেই না, সেগুলোর মধ্যে অনেক এলিমেন্ট থাকে না 3D টাইপের, সেই এলিমেন্টস গুলো আমরা কিন্তু এগুলোর মাধ্যমে বানাইতে পারি। আমি যদি ক্লিক করি, দেখেন এটা এরকম স্টিলের মতো ইয়েটা দেখাবে। লোড নিচ্ছে অনেক, এই দেখেন আসছে। এবং আমি যদি এবার এটার মধ্যেও আসেন, এর মধ্যে কিছু কন্ট্রোল থাকার কথা, এই যে এইটার যে কন্ট্রোল,
রেজুলেশন কিরকম দেওয়া আছে, এই প্যাটার্ন গুলোকে আপনি বাড়ায় কমায় নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছি গোল বলের মতো, আপনি এই এখানে কন্ট্রোল গুলো, অনেক কন্ট্রোল আছে, এই জিনিসগুলোকে ধরে ধরে একটু চেঞ্জ করে করে দেখতে পারবেন যেটার মধ্যে কি ধরনের চেঞ্জ আছে। দেখেন কালারের একটু চেঞ্জ আসলো। এইভাবে যত ভিতরে ঘাটবেন তত দেখেন জিনিসগুলোকে তৈরি করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি চাই যে এই বলের এই জায়গাতে একটা ফুলের যে আমরা প্যাটার্ন দেখছিলাম না ওইটা রাখবো, তাহলে কি করতে হবে, এই 3D কে আসতে হবে, গ্রাফিক্সের মধ্যে ক্লিক করেন, এই তো আমি এখানে ক্লিক করেন, চলে আসবে এই জায়গাতে আসছে। এখন এইটাকে আপনি কোন বরাবর রাখতে যাচ্ছেন, নিচে আসেন, এর মধ্যে স্কেলটাকে ছোট করে নিন। কি হয়েছে, কাজ করতেছে না, এই দেখেন ছোট্ট কাজ হবে, আসছে এই দেখেন এর মধ্যে থেকে এই এফেক্ট গুলোকে চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে আপনি পুরো কাজ করতে পারবেন, এই জিনিসগুলোকে ধরে নিজের মতো করে ঠিকঠাক করে এই জিনিসগুলোকে আপনি কাজ করে নিতে পারবেন, যে এই জিনিস কিরকম চাচ্ছেন আপনি আপনার মতো করে। 3Dর ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এগুলো ম্যাটেরিয়ালস এর ব্যাপারে বা অবজেক্টের ব্যাপারে আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখবো এটা টেক্সটের ক্ষেত্রে, অনলি টেক্সট। টেক্সটেও আমাদের অনেক সময় আহ CLASS ক্লাস, আমি অনেক সময় আমাদের ডিজাইন করা লাগে, একটা হাইলাইট টেক্সট দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে এই টেক্সট গুলোকেও 3D দিয়ে নিতে পারবো। জাস্ট সিম্পল, এটাকে রাখলাম, এফেক্টে যান, 3D, যেটা ইচ্ছা আমি এখান থেকে আপাতত এটাই দিলাম। দেখুন লোড নিক, ব্ল্যাক কালার তো একটু প্রবলেম হবে। এই যে দেখেন রিভলভ দেওয়া আছে, এক্সট্রুড দিলেই হবে। এই দেখেন কালো কালার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, এটাকে আপনি ব্লু কালার দিয়ে দেন, দেন এই দেখেন হয়েছে। মানে এটা ডেপথ আপনি কিরকম আছেন, 10 আছে, বাড়ান যেটা আপনি মোটা চান, হয়েছে 40। আপনি টুইস্ট করতে চাইলে এটাকে টুইস্ট করতে পারবেন, এই দেখেন অনেক সময় লেখা এরকম টুইস্ট আকারে দেখতে পাই না আমরা, সেই জিনিসগুলো এখান থেকে করে করে নিতে পারবো। আমি যদি এর জিনিসটাকে একটু এরকম রাখি, এরকম রাখি, সবকিছু করে নিতে পারবেন। মানে এর বেভেলস গুলো যদি আপনি ঠিকঠাক করতে পারেন, এই দেখেন দেখতে দেখাচ্ছে সুন্দর একটা। জি স্যার। এটার পরে যদি আমি এরকম ধরনের না চাচ্ছি, আমি পুরোপুরি এখান থেকে এফেক্টটাই চেঞ্জ করে দিচ্ছি, দেখেন সরাসরি মিস্টার এখান থেকে টুইস্ট চিপসের মতো। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এটা দেখেন লিকুইড ফায়ারের মতো লাগতেছে না, লিকুইডের মতো একটা অপশন তৈরি হচ্ছে না এটার মধ্যে। টুইস্ট 0 করে দিই, দেখেন টুইস্ট নাই, 40%, সোজা করি, দেখেন সোজা। এবার আমি এই জিনিসগুলোকে যদি হালকাভাবে চেঞ্জ করেন, ডেপথ, লোড নিচ্ছে অনেক, দেখতে পারতেছি। আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সবগুলো সেম, এই তো এক্স অক্ষ ওয়াই অক্ষ আপনি এটাকে কিভাবে অ্যাঙ্গেল করতে চাচ্ছেন, কিভাবে শো করতে চাচ্ছেন সেইটা। এখন এখানে এইভাবে রাখলাম, এদিকে যান, এটা আমার কাজ হয়ে গেছে। এই দেখেন দেখতে পারতেছি 3D আকারে আপনি ডিজাইনটাকে চলে আসলো, এর কিন্তু টেক্সটই আছে, দেখতে পারতেছি। এখন আমি যদি এখানে এই ক্লাসের বদলে লিখি হাই, তাহলে হাইটা এইভাবে হবে, আসছে। তাহলে এইভাবে আমরা 3Dর ব্যবহারটা করতে পারবো। মোটামুটি আমরা 3Dর কাজ বুঝছি তো, অনেক অনেকটুকু সময় দিলাম আমরা শুধু 3Dর পিছনে। জি স্যার। যোগাযোগ করতে মিউট করতে স্যার বলেন। 3D দিয়ে কি টি শার্ট করা যাবে? টি শার্ট, জি স্যার। হ্যাঁ টি, হ্যাঁ করতে পারবেন, ডিজাইনটাকে আপনি 3Dতে ইউটিলাইজ করতে পারবেন টি শার্টের উপর, কোনো অসুবিধা নেই। আপনার ডিজাইন যেরকম দেখাবে প্রিন্ট তো সেরকমই হবে, বুঝতে পারতেছেন। সিএমওয়াই তে করে এখানে যেরকম দেখাবে সেরকম সেরকমই প্রিন্ট হবে। আপনি টি শার্ট সব জায়গার মধ্যে এটা ইউজ করতে পারবেন, কিন্তু ওই তো বললাম যে ভালো কনফিগারের পিছনে হলে কিন্তু লোড নিবে অনেক, আচ্ছা স্যার। এইটাই। তাহলে 3Dর কাজ মোটামুটি বুঝতে পেরেছি আমরা। জি স্যার। আচ্ছা, বাদ বাকিটা আপনারা একটু ঘেটে ঘেটে কাজ করে নেবেন। 3Dর পরে দেখেন কি আছে, কনভার্ট শেপ। এখন দেখেন আমার এই শেপটা আমি এখানে কিরকম নিয়েছি, ইলিপস টাইপের, তাই না। মানে এটাকে যদি আমি একটু অন্য শেপে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে চাইলে আলাদা শেপ নিয়ে করতে পারি, কিন্তু এফেক্টের মাধ্যমেও করা যায়। এখানে যদি আমি শেপে যাই, রেক্টেঙ্গুলার ক্লিক করি, দেখেন হয়েছে,
দেখেন আমি রাউন্ড শেপটাকে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থেকে যদি আমি রাউন্ডেড রেক্টেঙ্গুলার করে দিই, হয়েছে? আমি যদি আমি যদি এখান থেকে যদি ইলিপস দিই, তাহলে আবার দেখেন ওইটা দিয়ে আর একটা এফেক্ট দিয়ে দিয়েছে। অ্যাবসোলিউট মানে যেই সাইজের ছিল ওই সাইজটাই শো করবে, দেখতে পাচ্ছেন? ছোট করতে হচ্ছে। আর রিলেটিভ মানে হচ্ছে এটা কি বড় করবে, এই। তাহলে এখান থেকে এই তিনটে শেপে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। আচ্ছা, আচ্ছা, ওই শিটের মধ্যে সব আছে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোন জায়গাতে? এই শেপ কনভার্ট, কনভার্ট দেখেন এই একটা শেপকে আপনি অন্যান্য ভাবে কনভার্ট করতে পারবেন, অন্যান্য শেপে, এইটুকুই। তারপরের যেটা আছে দেখেন ক্রপ মার্ক। এইটা মেনলি আমাদের এমনি ক্ষেত্রে ইউজ হয় না, তবে যখন প্রিন্ট ডিজাইন করেন আপনি, যদি শুধু সরাসরি প্রিন্টের সাথে কাজ করেন, মনে করেন যারা যেখানে ইয়ে করে না, অনেকে আছে যে এখান থেকে পর জব করেন যে প্রিন্টিং সেশনে, মানে যেখানে প্রিন্টের বড় বড় মেশিন আছে সেই জায়গাগুলোতে কাজ করেন, প্রিন্ট ছাপাখানা এ ধরনের জায়গাতে। তো সেইখানে অনেক সময় কাটিং এর জন্য এই ক্রপ মার্কটা ইউজ করা হয়। ক্রপ মার্কটা কি, এই জায়গাতে যদি আমি জাস্ট এফেক্টে যাই, ক্রপ মার্ক দেওয়া ক্লিক করে দেন, দেখেন আপনি এর যে এলিমেন্টসটা ওইটার চারিদিকে বাইরে দিয়ে একটা শেপ লাইন ক্রিয়েট করেছে, দেখতে পারতেছি। কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে আসলে আপনি দেখতে পারেন, এই যদি আপনি এটাকে ফলো করেন, এটা আপনার যেই অবজেক্টটা আছে অবজেক্টটাকে একদম টাচ করে বের হয়ে গেছে, দেখতে পারতেছি জি একদম শেষ মার্কটা। তো অনেক সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই মার্কটার দরকার হয়, মানে ওই প্রিন্টিং এর ক্ষেত্রে, তখন এই মার্কগুলো দিয়ে নেয় যাতে কাটতে সুবিধা হয়। বুঝতে পারতেছি, এলিমেন্টসটাকে কাটবে কোন বরাবর সেই অনুপাতে এটা একটা জি কোপ মার্ক দেওয়া থাকে। তো সেইটা এখান থেকে আমরা এফেক্টের মধ্যে থেকে দিয়ে নিতে পারবো। কিন্তু সচরাচর এটা তেমন ভাবে ব্যবহার হয় না, যারা একদম প্রিন্টিং এ কাজ করে সরাসরি প্রিন্ট ওদের কারখানায়, সেই জায়গাগুলোতে তাদের একটু জিনিসটা সম্পর্কে একটু ধারণা ভালো থাকলেই হয়। বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা, এইটা দিলাম। এখন এই ক্রপ মার্কটাকে আমি যদি আবার তুলে দিতে চাই, এখানে আসেন, দেখেন এখানে এফেক্টের মধ্যে ক্রপ মার্ক হয়ে আছে, দেখতে পারতেছি। ট্রান্সপারেন্সি প্যানেলে এটাকে ধরে ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে। সেম ভাবে যদি আমি এখানে দেখেন ক্রপ মার্কের পর আছে কি, ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, এই জিনিসটা স্যার অনেক ইম্পর্টেন্ট জিনিস। জি বলেন। ক্রপ মার্ক কি ধইরা সরানো করা যাইব, মানে জি, ধরা যায় নাকি? কি কি কি? ক্রপ মার্কটা হ্যাঁ। ওটা কি ধরা যাবে না, সিলেকশন টুল দিয়ে? না, 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 অন্য কোনো টুলস ধরতে পারবেন না ওইটাকে, ওটাকে আপনাকে এক্সপান্ড করে নিলে তখন ধরলে ধরতে পারবেন। বুঝতে পারছেন, অবজেক্টটাকে এক্সপান্ড করে নিলে। ধরতে না পারলে এক্সপান্ড কিভাবে? কেন, আমরা কথার কথা, আমি যদি এখান থেকে ক্রপ মার্ক করতেছি, এটাকে আমি ধরতে পারতেছি, পারতেছি না। তা আমি যদি এটাকে ধরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিন, তাহলে ধরতে পারবেন না। ও এবার আচ্ছা। হুম, তো কেন, আমরা এক্সপান্ডের কাজ আগে দেখছি তো, না দেখি নাই? না না না, ক্রপ মার্ক ধরা না গেলে এক্সপান্ড, এর জন্য এটা আর কি। হ্যাঁ, কোনো এলিমেন্ট ধরা না গেলে যেটা দেখাচ্ছে সেটাকে যদি আমি সেম টু সেম ভাবে চাই, তাহলে আমি ওখান থেকে এক্সপান্ড করে শেপে নিয়ে, কনভার্ট করে নেবেন। হ্যাঁ, শেপে কনভার্ট করে আমরা ওটাকে ইউজ করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, সরি, একটু সাউন্ডের জন্য প্রবলেম হচ্ছিল, এই জন্য একটু ইয়ে করলাম। সাউন্ড, এখানকার সাউন্ড কি ওখানে খুব বেশি যাচ্ছে? না স্যার, আচ্ছা, প্রবলেম হলে বলেন এই জন্য। না স্যার, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন এই এফেক্টের পরে আমরা কোনটা পাচ্ছিলাম, ডিস্ট্যান্ট ট্রান্সফর্ম। এই জিনিসটা একটা খুব ব্যবহৃত এবং খুব প্রচলন একটা এফেক্ট। যে কোনো শেপ আমি যদি এখান থেকে নিয়ে নিই, জাস্ট দেখে নেন, একটু মোটা করে নিচ্ছি বোঝার ক্ষেত্রে। এফেক্টে চলে যাচ্ছি, দেখেন ডিস্ট্যান্ট ট্রান্সফর্ম, প্রথমে ফ্রি ডিস্টর্ট নামে একটা অপশন আছে, দেখতে পারতেছি। জি এটা দেখতে যখন আমি পাচ্ছি। দিচ্ছি, তখন এখানে দেখেন এই এলিমেন্টসটাকে আমার এখানে শো করতেছে, দেখাচ্ছে। আমি চাইলে এইখান থেকে এই এলিমেন্টসটাকে যদি আমি চেঞ্জ করতে পারবো, দেখেন, দেখতে পাচ্ছি। এবং আমি যদি ওকে দিই, এখন এই জিনিসটা এখান বরাবরই দেখাবে না, এটা চলে যাবে কিন্তু এই বরাবর, দেখেন, দেখতে পাচ্ছি। আমি ওখানে যে বরাবর দিলাম সেই বরাবর চলে চলে গেছে। গেছে। হুম। আচ্ছা, এখন আপনারা বললেন স্যার এটা তাহলে কি কাজে ব্যবহার করা হয়? তো আমি সোজা এটা ব্যাখ্যা করতে পারতাম, হ্যাঁ পারতেন। এটা ব্যবহার করা হয় কি কাজে, আমি এখনই দেখাচ্ছি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শ্যাডো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক প্রবলেমে পড়ি, পড়ি না? কোনো জিনিসে শ্যাডো ইউজ করার ক্ষেত্রে এইখান থেকে, যেমন কথার কথা, আহ, একটা পিকচার নেই, আচ্ছা অসুবিধা নেই, যে কোনো একটা এলিমেন্টস নিলেই হবে। এই যে লোগোটা দেখতে পারতেছি, কথা কথা, এই লোগোটার আমি
শ্যাডো চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এই ধরনের একটা শেপ ক্রিয়েট করতে হবে আগে, তাই না? তাহলে আমি কি শেপ থেকে আমি সিম্পল ভাবে জাস্ট আপাতত কন্ট্রোল 2 দিয়ে এটার মধ্যে আমি জাস্ট কোনো রকম ভাবে একটা বানিয়ে নিচ্ছি। একদম পারফেক্ট হওয়ার দরকার নেই, এবড়ো থেবড়ো হইলেও কাজ হবে, কোনো অসুবিধা নেই। বুঝছেন? Step one, step two, procedure। এটার কালার আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, হয়েছে? এবড়ো থেবড়ো কোনো অসুবিধা নেই, এটাকে দিবেন। আর এবার লকটা আনলক করলেন, হয়েছে? আনলক করে নিয়েছি, এটাকে পিছনে দিলাম, এটাকে জাস্ট অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাক আছে। এইবার আমি ওইটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, দেখেন আমি জাস্ট এফেক্টে যাচ্ছি, ডিস্ট্রয় ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম। এবার আমি এই এলিমেন্টস থেকে দেখেন একটু ওকে দেন, শো করতেছে। ও, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই, এই জন্য এরকম শো করতেছে। আচ্ছা, 1 মিনিট, আমি একটা পিএনজি কোনো পিকচার নিয়েছি, তাহলে আপনার বোঝাইতে আরো সুবিধা হবে। এটা পিএনজি পিকচার, দেখেন অনেক সময় অনেক এলিমেন্টস বা অনেক ক্যারেক্টারের আমার ব্যাকগ্রাউন্ড শ্যাডো দরকার হয়। আমরা শ্যাডো দিই কোন জায়গা থেকে? এখানে এসে এফেক্ট, স্টাইলাইজ যেখানে আছে, ড্রপ শ্যাডো, দেখেন এখানে শুধু এইভাবে শ্যাডো আসবে, দেখতে পারতেছি। আমি যদি এর মাথার অংশটাকে মনে করেন লাইট এই দিক দিয়ে পড়ছে, তাহলে কি হবে? এই শ্যাডোটা এই জায়গায় পড়বে, তাই না? সেটা করতে পারবো না, আপনার কাছে এই কন্ট্রোলটা, অত কন্ট্রোলটা পাবেন না আপনি, দেখেন সব পুরোটা এইভাবে শ্যাডো দিচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, তাহলে আমি এটা কি করতে পারি? জাস্ট পেন টুল নেন, র্যান্ডমলি একটা শেপ ক্রিয়েট করেন এটার মতো, দেখতে যেন ওটার মতো হয়। Just এই যে একটা ডার্ক, এটাকে শ্যাডোটা ডার্ক টাইপের হয়, এটাকে আমি ডার্ক টাইপের করে দিচ্ছি, হয়েছে? এটাকে আমি পিছনে দিচ্ছি, অ্যারেঞ্জ ব্যাক আসছে। জাস্ট আপনি এবার এফেক্টে যান, ফ্রি ডিস্ট্রয়, ফ্রি ট্রান্সফর্ম, হয়েছে? এখান থেকে ওকে দেন, আসছে। এখন দেখেন এটা দেখতে আমার কেমন লাগছে, শার্প হয়ে আছে। তো এটাকে কি করতে হবে? ব্লার করতে হবে, এখানে যান, ব্লার, গসিয়ান ব্লার, দেখতে পাচ্ছি। তো এই ধরনের অরিজিনাল টাইপের যদি কোনো ব্লার বা আপনি শ্যাডো করতে চান বা একটা এফেক্ট ফেলতে চান, তাহলে আমরা খুব সহজে এরকম কাজগুলো করে নিতে পারি। আপনি যদি এরকম মানে জিনিসটা কি বুঝতে পারছেন না? এখনো ক্লিয়ার না? হ্যালো, 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 হ্যালো। জি স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। বুঝতে স্যার পারছি। বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হচ্ছে কেউ আমার কথা শুনতে পারতেছেন না, এই জন্য। আচ্ছা, জাস্ট ডিলিট করে দিলাম, তাহলে এইটা একটা গেল ডিস্টর ফিট, ডিস্টর ট্রান্সফর্মের মধ্যে থেকে একটা এফেক্ট। আমি এর মধ্যে যদি আরো এফেক্ট দেখতে চাই, এখানে আসেন, পিক অ্যান্ড বোল্ড। এটার কাজটা যদি আপনি দেখে দেখেন, এটা যখন মাঝখানে আসছে তখন কিছু দেখাচ্ছে না, কিন্তু যদি আমি এই সাইডে টানাই, দেখে এটা ফুলের মতো আকৃতি তৈরি হবে, দেখতে পারতেছেন? হচ্ছে? জি। আচ্ছা, আমি আর একটু এটাকে ছোট করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এটাকে নিয়ে আসেন, দ্বিতীয়টা যদি এদিকে দিই, এই ধরনের ফুল তৈরি হবে, দেখতে পারতেছি। আর আমি যদি এই সাইডে দিই, তারার মতো অংশ তৈরি হবে। জি। এবং আমি যদি কথা কথা এটা এভাবে রেখে দিই, এটা এফেক্ট কিন্তু এইভাবে থেকে গেল। এটাকে আমি ধরতে পারবো না, কিন্তু আমার যদি ধরার দরকার হয়, তাহলে কি বললাম? এক্সপান্ড। আমরা এক্সপ্যান্ড করে নিব। এক্সপান্ড করে নিলে এখন আপনার কন্ট্রোল চলে আসছে সবগুলোর উপরে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এটার মধ্যে আছে দেখেন রাউন্ডেড গুলো, এখানে আপনি দেখেন এর এফেক্ট গুলো চেঞ্জ হয়েছে শেপের চারদিকে। এটা হয়েছে। সাইজটাকে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এবং এই যে ডিটেলস গুলো আছে এগুলো আপনি বাড়াইতে কমাইতে পারবেন। এবং এটা দেখেন শার্প হয়ে আছে, একটু আমি যদি জুম করে দেখাই, দেখেন শার্প হয়ে আছে কোনাগুলো, দেখতে পারতেছি। আমি যদি জি এই স্যার। এখানে আসি, আবার যদি দেখেন জাস্ট এখানে যদি এসে এটাকে স্মুথ করে দেন, তাহলে রাউন্ডেড হয়ে গেছে, দেখতে পারতেছি। জি। এটা কর্নার, এটা রাউন্ডেড। এবার এভাবেও আমরা অনেক জায়গায় এই জিনিসগুলোকে ইউজ করতে পারি বা কোনো এফেক্ট দিতে পারি। ডিলেট। তারপরের যেটা আছে, এখান থেকে এসে দেখেন ট্রান্সফর্ম। এটার ব্যবহার অনেক বেশি, আমি এটা পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, এখনই দেখাবো, একটু পরে দেখাচ্ছি। টুইস্টের কাজ দেখেন,
টুইস্টের কাজ হচ্ছে দেখেন এই যে এলিমেন্টসটা এটাকে দেখেন টুইস্ট বাঁকায় দিচ্ছে, দেখতে পারতেছি? জি অ্যাঙ্গেল করে যেরকম চাচ্ছেন সেই অ্যাঙ্গেল অনুযায়ী এটা বাঁকায় দিচ্ছে। রাউন্ড করলে এটা রাউন্ড করলে আপনি রাউন্ডেড টাইপের হবে, দেখতে পারতেছি? এই যে এই ধরনের এফেক্ট গুলো এটার মাধ্যমে করতে পারবেন। রাউন্ডেড তুলে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টুইস্ট। টুইস্টের কাজটা এখান থেকে দেখেন আমি অ্যাঙ্গেল করলে এখানে বুঝতে পারবেন না, খুব যাচ্ছে, অসুবিধা নেই। এই দেখেন হালকা টুইস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? মানে জি অনেক জায়গায় এই ধরনের শেপ ইউজ করতে হয়। তো এই পেন টুল দিয়ে এটা বানানো অনেক কঠিন হয়ে যায়, বা শেপের দেখেন আমরা অনেক সময় এইভাবে নিচে নিয়ে বিভিন্ন জায়গায় ইউজ করতে হয়, এই কোনায়, এই জায়গায়, আবার কোনো জায়গায় কাটার জন্য একটা অ্যাঙ্গেল দরকার হয়, সেইগুলোতে আমরা খুব সহজে এগুলোকে সুন্দরভাবে ইউজ করতে পারবো। দেখাইতে পারতেছি? এটাকে টেনে যদি জি মোটা করে দিই, এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে এইভাবে ইউজ করেন, আরো টেনে লম্বা করেন, এই দেখেন হয়েছে। হ্যাঁ, আপনার ডিজাইনের অনেক অংশ আছে না যে এভাবে আমরা ইউজ করি, এটা কিন্তু খুব সহজে আমরা পেন টুল দিয়ে না তৈরি করে এখানে দেখেন একদম স্মুথলি বানাই ফেলতে পারি, দেখতে পারতেছি? এইভাবে আপনি এটা আবার নিচে রাখেন, দেখেন এটা লেটার হেড টাইপের হয়ে গেল, হয়েছে না? সিম্পল। আপনি এখানে এখানে আপনার কোম্পানির নাম লোগো ইউজ করলে লেটার হেড হয়ে যাচ্ছে। জি এই টাইপের কাজের জন্য এই জিনিসগুলোকে ইউজ করা যায়। আচ্ছা, আমি এখান থেকে ধরে ডিলিট করে দিলাম। এর পরেরটা দেখেন কি আসছে, টুইস্টের পরে জিগজ্যাগ। জিগজ্যাগটাকে যদি যাই, এখানেও দেখেন এটা স্কেল গুলো বাড়াইতে পারবেন, জিগজ্যাগ করতে পারবেন, এটার এই সাইজ গুলো বাড়াইতে পারবেন, এটাকেও রাউন্ডেড করতে পারবেন, দেখতে পারতেছি? এই ধরনের এলিমেন্টস আমি যেটা বাদ দিয়ে দিই, আমি এটাকে ভালো আরেকটা কাজে ইউজ করি। এই যে লাইন রিস্টকেও কাজ করে, এমন কথা মনে রাখেন, রিস্টকেও কাজ করে। Effect, একটু মোটা করতেছি। এবার যদি আপনি এখানে আসেন এফেক্ট, এই স্ট্রোকের মধ্যে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে এটাকে আপনি অ্যাঙ্গেল করেন, এটা শুধু বাড়বে, কই গেল, রাউন্ডেড না, পিকার্স, এটাতে দেখেন আমি যদি ঘুরাই সাইডে ছোট হচ্ছে, বাড়ছে, বাড়ছে আর কমছে। কিন্তু যখনই আমি ওইটা টুইস্টের ক্ষেত্রে ইউজ করব, এখানে দেখেন জিগজ্যাগের ক্ষেত্রে ইউজ করবো, দেখতে পাচ্ছি? অনেক কাজে আমাদের এই ধরনের জিনিস দরকার হয়। এই দেখেন খুব সহজে আমরা এই ধরনের জিনিস বানায় নিতে পারবো। স্প্রিং হয়ে গেছে না, আমরা অনেক জায়গায় স্প্রিং ইউজ করতে হইলে সেটার মধ্যে দেখেন আকৃতি নিয়ে নিয়েছে, এবং এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন সব এই জায়গা থেকে। এর কত অ্যাঙ্গেল চাচ্ছেন, কতটুকু চাচ্ছেন। আচ্ছা, এইটাকে নিলাম। এখন যদি আমি কোনো শেপকে এভাবে কাটতে চাই, পারবো না? এটা কি জি করতে হবে? এক্সপান্ড করে নেন আগে, হয়েছে? এবার আমি যে কোনো একটা শেপকে নেন, যেটার কালার এভাবে দেন, এখন এই শেপটাকে ধরে জাস্ট আপনি দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে, হয়ে গেছে। এই দেখেন, দেখছেন কত সুন্দরভাবে দেখেন আমি জিনিসটাকে স্মুথলি করে নিতে পারলাম। জি তো এইভাবে জিনিসগুলা এটার মধ্যে করে, মানে আমি যদি এটাকে আরো ডিজাইন হিসেবে করতে চাই, আমি অনেক কিছু করতে পারি। যেমন এখান থেকে ধরেন এইটুকু ধরে আমি এটাকে নিচে নিয়ে চলে আসতেছি, আমি যদি এই দুইটাকে ধরি, হয়েছে? এইভাবে আপনি এগুলোকে কালারাইজ করে অন্যরকম স্টাইল তৈরি করতে পারবেন নিজের মতো করে, লিকুইডিফাই স্টাইল টাইপের। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এখানে এফেক্টেড প্যানেলের মধ্যে এইটুক বুঝতে পারছি শুধু ট্রান্সফর্ম ছাড়া, তাই না? এবার আসি ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আপনি কাজ করতে ইতিমধ্যে আমরা মনে হয় ইতিমধ্যে একবার দেখছি মনে হয়। তারপরে দেখি, এই দেখেন এটার কালারটাকে একটু ডিপ কালার করতে চাচ্ছি, রেড কালার, হয়েছে? দেখতে পাচ্ছি? এখন আমি এটাকে ধরার পর এফেক্ট প্যানেলে যদি আসি, এখান থেকে যদি আমি ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করি, দেখেন এখানে আমার কয়েকটা অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছি? স্কেল, স্কেল মানে কি? জিনিসটাকে ছোট বড় করা। তাহলে আমি যদি এটার স্কেলটাকে কম করি, ছোট হয়েছে? জি এবার যদি আমি এদিকে ছোট করি, তাহলে এদিকে ছোট করতে পারবেন। দুটাকে সমানুপাতিক হারে করেন, আমি 90 দিলাম, এটাও 90 দিলাম, হাইট ওয়েট। এবার দেখেন এরা দুইটাই সমানভাবে ছোট হয়ে গেছে।
এবার আমি দেখেন এদিকে কি যাচ্ছে, মুভ। মুভ মানে কি? হটে যাওয়া। আমি এটাকে বা হট সরা, আমি সরাতে যাচ্ছি, দেখছি কোন দিকে, লেফট সাইডে, এদিকে একটু সরাইলাম, একটু নিচের দিকে সরাচ্ছি, আসছে সেম। এটাও সেম রাখতেছি, 10 অর 10, দেখেন আসছে এখান থেকে 10-এর দিকে। এবার দেখেন অ্যাঙ্গেল করারও অপশন আছে। অ্যাঙ্গেল যখন আমি করব, এখানে দেখেন হচ্ছে, ঘুরতেছে। আমি এখানে বেশি অ্যাঙ্গেল করতে চাচ্ছি না, আমি আপাতত এক অ্যাঙ্গেল যাচ্ছে, এবং আমি এটার কপি চাচ্ছি, অনেকবার এটা যেন কপি হয় এই সব কিছু। তাহলে এখানে কপি সেট, এখানে আছেন, যতগুলো কপি দিবেন, যত দিবেন ততই হবে। হয়েছে? এই দেখেন, সেম স্পেস সেম জিনিস রেখে এটাকে দেখেন, আমি রাউন্ড করলে কিন্তু রাউন্ড হচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের এফেক্ট গুলোকে বানায় নিতে পারবো। আচ্ছা, এটাকে যদি আমি আবার ডিলিট করে দিই, আমি অন্য কিছু দিয়ে কাজ করি, যেমন মনে করেন, আচ্ছা আচ্ছা, হয়েছে, এইটাকে নিলাম, এটাকে আমি সেম এফেক্ট দিতে চাচ্ছি, যাবো ডিস্ট্রয় ট্রান্সফর্ম। আমি এটা সাইজটাকে চেঞ্জ করতেছি না, আমি চাচ্ছি এটা ঘুরবে অনলি। তাহলে কি করবো, আমি এটাকে মুভ করাতে হবে। কিন্তু এখানে আপনি দেখেন একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এই পয়েন্টগুলোকে আপনি ফিক্স রেখে ঘুরাইতে পারবেন। আমি এখানে এখন যদি আমি অ্যাঙ্গেল করি, দেখেন পুরো পাতাটা ঘুরতেছে ঘুরতেছে। কিন্তু আমি যখন এখানে এই জায়গায় ঠিক করে দিলাম, তখন দেখবেন পাতার শুধু এইটুকু অংশ গুণ উঠবে, এটা নিচের টুক অ্যাড হয়ে যাবে, বুঝছে? এই দেখেন, এটা কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে। আমি এখানে অনলি চাচ্ছি কি, এটা এই সাইজে থাকবে, কিন্তু 10 পিক্সেল, 10 ডিগ্রিতে এটা ঘুরবে। কতগুলো কপি? যতবার ইচ্ছা, বুঝছে? মানে আমি যদি আরো চাই, ওই একই জিনিসই তো বারবার করবে, কারণ ওই জিনিসের উপর দিয়েই বারবার রিপিট হবে। তাহলে আমি যদি আর একটু কাজ করি, এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, হয়েছে? দেখেন চেঞ্জ আসছে। আমি এই ধরনের আকৃতি এটার মধ্যে বানাইতে পারবো। 90, এখান থেকে এরপর আমি যদি মুভ করাইতে চাই, দেখতে পাচ্ছেন? এই দেখেন, এই যে হয়ে গিয়েছে, হয়েছে। এখন আমি যদি এইটাকে কোনো জায়গায় ইউজ করতে চাই, তাহলে এটাকে এক্সপান্ড করে নিয়ে ইউজ করা ভালো। এখানে আমি কথা কথা এটাকে দুইটা কপি করে নিলাম, এখানে আমি যদি রিপিট করে দিই, তাহলে অ্যাঙ্গেল করা আছে, অসুবিধা নেই। এটাকে ধরেন এক্সপান্ড করে নেন, হয়েছে? গ্রুপের মধ্যেই আছে, এক্সপান্ড করলে এটা গ্রুপের মধ্যেই আছে। এবার আপনি এটাকে, এই দেখেন কপি হয়েছে। এখন আপনি আপনার ডিজাইনের মধ্যে এটাকে যেভাবে ইউজ করতে চান ইউজ করেন। এখন শেপ বিল্ডারদের টুল দিতে চাইলেও আপনি এই কাজ করতে পারবেন, হয়েছে? আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার। আমরা কোনটা ইউজ করলাম? আমরা এখান থেকে অ্যাডটা ইউজ করলাম, যাতে সবগুলো অ্যাড হয়ে যায়, সেই জন্য। আমি যদি আলাদা আলাদা কালার করতে চাই, সব ধরেন এখান থেকে আমরা গতকালকে শিখছি না, নেন, এটাতে সব আমি এক কালার দিচ্ছি। এভাবে আপনি কাজ করতে পারেন, আপনার যেভাবে দরকার। বুঝতে পারছি? এভাবে আমরা ডিজাইন গুলোকে তৈরি করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের ডিজিটাল ট্রান্সফর্ম ক্লিয়ার হয়েছে, বুঝতে পারতেছি আমরা? আহ, জি স্যার, বুঝতে আচ্ছা পারতেছি। আচ্ছা, এর মধ্যে এরকম অনেক জিনিস আছে। অফসেট পাথ, অফসেট পাথ কোনটা? যে কোনো একটা শেপ নিলাম বা আকৃতি তৈরি করলাম আমরা, সেইটার থেকে যদি আমি বড় কোনো জিনিস বা ছোট কোনো জিনিস তৈরি করতে চাই, আবার স্টকে রাখতেছি, এখানে স্টক রাখলে বুঝতে পারবেন। আমি এখানে এফেক্টে আসতেছি, পাথ, অফসেট পাথ, এই দেখেন বাড়তি অংশ আসছে। কত পিক্সেলস চাচ্ছেন? বড়। আমি যদি মাইনাসের দিকে যাই, তাহলে কি আসবে? ছোট।
এই জিনিসটা হচ্ছে রাউন্ডেড হবে, এই যে জিনিসগুলো কেমন হবে তাই, সেই জিনিসটার এখানে উল্লেখ করা আছে। তো আমরা যেহেতু এখানে করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এগুলোর ব্যবহার ইতিমধ্যে আপনারা দেখছেন অন্যান্য কাজের মধ্যে হয়তোবা এইভাবে। আচ্ছা, এই অফসেট পাথের পর যেটা আছে এখানে দেখেন, পাথের এখানেই আউটলাইন, এটা আউটলাইন হিসেবে শো করতেছে এই জিনিসগুলো, এগুলো লাগে না। আবার যান এটার মধ্যে, পাতের মধ্যে দেখেন আউটলাইন স্ট্রোক, এটাও লাগে না, সেম ইউজই নাই। আউটলাইন স্ট্রোক স্ট্রোক আকারে শো করতেছে, এমনি শো করে। এই জিনিসগুলোর এভাবে দরকার লাগবে না, যদি আপনি ফিল করতেন তাহলে হয়তো বা একটু বুঝতে পারতেন। এখানে আউটলাইন স্ট্রোক, পাথ, এই যে এফেক্টটা আবার অ্যাপ্লাই দেখেন। আমি তো ইতিমধ্যে এখানে এফেক্টটা দিয়ে ফেলেছি, সেই জন্য সে বলতেছে আপনি কি আবার এফেক্ট দিতে চাচ্ছেন, তার মানে এইখানে অপশন আছে। এই দেখেন আউটলাইন স্ট্রোক, কোনো কাজ আছে দেখেন আপনি, বন্ধ করেন, অন করেন, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? কিচ্ছু নেই। তো এই জিনিসগুলো আসলে খুব ব্যবহার নাই, শুধু স্টক ইয়াটার দরকার হয় আমাদের, অফসেট পার্টটা। আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে আসছি এফেক্টের পরে, পাথ ফাইন্ডারের কাজ আমরা ইতিমধ্যে দেখে আসছি, ওই জিনিসগুলো এখানে আবার এক্সট্রা ভাবে দেওয়া আছে। আমরা এখানে যেগুলো দেখেছিলাম না পাথ ফাইন্ডার, সেম জিনিসগুলো এখানে দেওয়া আছে। এখানে স্টার রাস্টারাইজের মধ্যে আছে কি, এই পিকচার, এই যে ভেক্টর আছে এটাকে ভেক্টর না, পিকচারের মতো রাস্টারাইজ করে দিবে। এখানে যদি আমি ক্লিক করি, কত কি এফেক্টে চাচ্ছেন, স্ক্রিনের না এটা, জাস্ট যেই আমি যেটা দিচ্ছি আমি 72 দিয়ে রাখি, জাস্ট ক্লিক করেন ট্রান্সপারেন্সি, এবার আপনি জুম করেন, এই দেখেন, দেখতে পাচ্ছি পিক্সেলেটেড হয়ে গেছে, দেখতে পারতেছেন? এইভাবে প্রত্যেকটা জিনিস পিক্সেলেটেড আপনি রাস্টার বানাইতে পারবেন ভেক্টরকেও। কন্ট্রোল জেড দিচ্ছি বা এখান থেকে রাস্টার ইফেক্টটাকে ডিলিট করে দিচ্ছি, এই দেখেন আবার স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, রাস্টার ইফেক্টের পর স্টাইলাইজের পর স্টাইলাইজ আছে, রাস্টার ইফেক্টের পর আছে স্টাইলাইজ। এইটার ব্যবহার সব থেকে বেশি হয় এফেক্টের মধ্যে। স্টাইলাইজের মধ্যে ড্রপ শ্যাডো আছে, ফেদার আছে, ইনার গ্লো আছে, আউটার গ্লো আছে, রাউন্ড কর্নার আছে, আর সাবস্টিটিউট আছে। যে যে অপশনটা আছে এটা হচ্ছে, দেখেন আপনার এই যে শেপটাকে দেখতে পাচ্ছেন, লাইন আর্টের মতো করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? একটু ভালো করে দেন, এগুলোকে আপনি চেঞ্জ করে ওটার মধ্যে ইউটিলাইজ করে নিতে পারবেন, এটা সাইজটা কেমন হবে না হবে একটু দেখেন, দেখতে পাচ্ছি। এই যে 1 নম্বর স্ট্রোক দিলাম, এদের মধ্যে থিকনেস কেমন হবে, এরকম কিরকম হবে, এদের কতগুলো থাকবে লাইন, সেই জিনিসগুলো এই জায়গাগুলো থেকে ভেরিয়েন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। লোড নিয়ে নিছে, অ্যাঙ্গেলটা দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে, আমি অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো মোটামুটি বুঝতে পারতেছেন? অ্যাটেন্ডেন্স শিট, গুগল ফর্ম, থ্যাংক ইউ আব্দুল হাসিব, ধন্যবাদ। আচ্ছা, এই দেখেন এখান থেকে আমি এই জিনিসগুলো চেঞ্জ ওয়েলকাম করতে, স্যার। আচ্ছা, এই জায়গা থেকে দেখেন অ্যাঙ্গেল আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। যদি এদিকে চাই দেখেন এদিকে ঘুরে গেছে, আমি যদি 90 ডিগ্রি দিতে চাই দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরবে, আসছে। আপনি যেরকম চাচ্ছেন সেই অ্যাঙ্গেল অনুযায়ী এটাকে আপনি তৈরি করে নিতে পারবেন। এটার সাইজটা কিরকম হবে সেটাও আপনি এখান থেকে, এই জিনিস প্রিভিউটাকে যদি কারো অন না থাকে তাহলে কিন্তু দেখাবে না, আমি চেঞ্জ করলে এখানে দেখাবে না প্রিভিউ অন করা না পর্যন্ত। এটা একটু মাথায় রেখে কাজ করেন, অনেক সময় আমাদের প্রিভিউ হয় না, বুঝি না যে স্যার হচ্ছে না, এফেক্ট হচ্ছে না, প্রিভিউটাতে টিকমার্ক দেওয়া না থাকলে আপনি দেখতে পারবেন না। আচ্ছা, এই ছিল আপনাদের মনে কর যে ওইটার অপশন। ওইটার পরিবর্তে যেগুলো আছে আমি দেখি দেখি, স্টারেজের মধ্যে রাউন্ড কর্নার, এই তো ইতিমধ্যে রাউন্ড কর্নার, আমি আপনাকে শার্প কোনো শেপ নিয়ে দেখাচ্ছি। যদি আমি এখান থেকে এই শেপটাকে নিই, দেখেন এটা কোনাগুলো কি রাউন্ড আছে? নাই। এবার যদি আমি এখানে যাই এফেক্ট, স্টাইলাইজ, জাস্ট এখান থেকে রাউন্ড কর্নার ক্লিক করি, কতটুকু অ্যাঙ্গেল চাচ্ছেন রাউন্ড এদের আপনি, আমি এখান থেকে যদি কত কথা 30 দিয়ে দিলাম, ওকে দেন, এই দেখেন হয়েছে। জি। তাহলে এইভাবে আপনারা অটোমেটিক, এখান থেকে যদি এইগুলো না পান এফেক্টের মধ্যে থেকে এসে আপনি এইভাবে রাউন্ড কর্নার করে নিতে পারবেন। এবার আসেন দেখেন এটি স্টাইলের মধ্যে আছে কি, আউটার গ্লো। আচ্ছা, ইনার গ্লো আউটার গ্লো আমরা মোটামুটি সবাই বুঝি, বুঝি না? গ্লো মানে তো হচ্ছে জ্বলা,
আর ইনার মানে ভিতরে, আউটার মানে বাইরে। তাহলে আউটার যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কালার সেট আছে, দেখতে পাচ্ছেন? জি এখান থেকে এই যে ব্লেন্ডিং মোড আমরা দেখছিলাম মোটামুটি হালকা পাতলা, সেই ব্লেন্ডিং মোড গুলো দেখতে পাচ্ছি, ট্রান্সপারেন্সির মধ্যে আমরা দেখেছিলাম। জি দেখতে পাচ্ছি। এইটা দেখেন স্ক্রিন দেওয়া আছে, তাই এখানে এরকম দেখাচ্ছে। আমি নর্মাল দিই তাহলে নর্মাল শো করবে। এটা অপাসিটি কত দেওয়া আছে, এর ব্লারনেস কত দেওয়া আছে, সব আপনি এখান থেকে কন্ট্রোল করতে হবে। কালার কন্ট্রোল করতে হবে। আমি যদি এখান থেকে ব্লু কালার দিয়ে দিই, এখানে দেখেন ব্লু কালার শো করবে। আমি যদি এটা ট্রান্সপারেন্সি 100% দিয়ে দিই, তাহলে দেখেন 100% শো করবে, এই যে। এবং এটা ফেরার যদি আপনি বাড়ায় দেন, দেখেন বেড়ে গেছে। আর যদি কমাই দেন তাহলে শার্প হবে বেশি। ব্লারনেসটা, এটা হচ্ছে ব্লার, কোনো জিনিসের ব্লারনেস। একটু পরে এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন, অসুবিধা নেই। তাহলে বুঝতে পারতেছি তো, কোনো জিনিসের যদি আমি বাটন তৈরি করতে চাই, আমি চাচ্ছি ধরে একটা গ্লো এফেক্ট আসুক, তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকে সেই এফেক্টটা দিতে পারবো। আমি ইয়েলোর সাথে গ্লো এফেক্ট হলুদই চাই, এই দেখেন। এখন সরাসরি দেখতে পারবেন না, কিন্তু যখন ডিজাইনের মধ্যে ইউজ করলে তখন এই জিনিসটা বোঝা যায়। 75 ছিল, 75-এ রেখে দেন। আর এটা স্ক্রিন ছিল, স্ক্রিন রেখে দিচ্ছি। আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন। এখানে আমি যদি জুম করে দেখাই আপনাদের, এই দেখেন হালকা একটা এফেক্ট দেখা যাচ্ছে ইয়েলো কালারে, দেখতে পারতেছি? এটা হচ্ছে আউটার এফেক্ট। আমি যদি আউটার এফেক্টটাকে, আউটার গ্লো, এটাকে যদি বন্ধ করে দিই, ইনার গ্লোয়ে আসি। ইনার গ্লো এর একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখেন। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট। কয়েকবার আমি এই জিনিসটাকে রিপিট করতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো আমরা শেপ ক্রিয়েট করছি, দেখতে পারতেছি? জি একই স্যার কালার, দেখতে এই জন্য পাচ্ছি। বোঝা যাচ্ছিল না। হুম। এখান থেকে যদি আমি জাস্ট শেপগুলোকে ধরি, স্টাইলাইজে এসে ইনার গ্লো ব্ল্যাক কালারে দিতে চাচ্ছি, দেন ওকে দেন। স্কিন দেওয়া আছে, আমি নর্মাল করে দিলাম, হয়েছে? জাস্ট ওকে করে দিলাম। এবার দেখেন, দেখছেন ভিতরের দিকে, দেখে মনে হচ্ছে না জিনিসটা যেতে যেতে ভিতরের দিকে চলে গেছে? হ্যাঁ মনে হচ্ছে মানে সিঁড়ির মতো হ্যাঁ, নিচের সিঁড়ি দিকে নেমে নিচের দিকে যাচ্ছে। চলে গেছে। তো এই জিনিসগুলোকে আপনি কালার চেঞ্জ করলে আরো ভালো হবে। আমি যদি এটাকে কালার আর একটু লাইট করে দিই, এই দেখেন এটার কালার আর একটু এইভাবে লাইট করিয়ে রাখলে জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। তো কালার করার সময় এগুলো দেখে শুনে করে নিন, বোঝার ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই যে এইভাবে আপনি দেখেন ভিতরের দিকে চলে গেছে। এবার এইগুলোকে দেখেন, এই যতগুলো এফেক্ট দিয়েছি আমি, এগুলো কিন্তু সব কন্ট্রোল করার অপশন আছে আপনার কাছে। অপাসিটি বাড়াইতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। এইভাবে আপনি কাজ করতে পারবেন। এখন সেম প্রসেসে আমি আবার যাচ্ছি, দেখেন ইনার গ্লো বাদ দিয়ে দিলাম, এফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, দেখতে পারতেছি? আমি ফেদারে পরে আসছি, ড্রপ শ্যাডোতে আসছি, জি ক্লিক করলাম। এই দেখেন ড্রপ শ্যাডোর কাজটা দেখেন, শ্যাডো দিবে। আর শ্যাডো কখনো চারিদিকে পড়ে না, যদি মাঝখান থেকে আলো না যায় তাহলে। একদম সেন্টার থেকে যদি লাইট যায় তখন সে মাঝখানের দিকে বা অন্যদিকে চারিদিকে শ্যাডো পড়বে। কিন্তু সব সময় এটা একটা দিক থেকে আসে, যে দিক থেকে লাইট আসে তার বিপরীত দিকে অন্ধকার হয়। তো দেখেন এদিক থেকে মনে হচ্ছে এটা এদিক থেকে লাইট পড়ছে, এদিকে শ্যাডো পড়েছে, দেখতে পারতেছি? তা আমি যদি চাই যে না, নিচ দিক থেকে শ্যাডো পড়ছে, উপর দিকে লাইট হয়েছে হবে, মানে উপর দিকে শ্যাডো পড়বে আর নিচের উপর দিকে এই দিকে সাইড শ্যাডো। লাইট হবে, তাহলে করবে কি? এই জিনিসগুলোকে মাইনাস করে দেন, হয়েছে? এই দেখেন, জি হয়েছে। তাহলে অ্যাঙ্গেল গুলোকে চেঞ্জ করতে হবে। এবার আমি যদি দেখি এই শ্যাডোটাকে যদি আপনি একটু ভালো করে দেখেন, দেখতে পারছি কেমন ফ্রেড হয়ে মিলে গেছে, ব্লার হয়ে মিশে গেছে, তাই না? আমি হুম। ব্লারনেসটা কমাতে চাচ্ছি, তাহলে কি করবো? এখানে আসেন, ড্রপ শ্যাডোতে ক্লিক করেন, এই যে ব্লারটা এটাকে কমায় দেন, হচ্ছে? এই দেখেন একের নিচে তারা জিরো দিলে তো একদম ওইটাই হয়ে যাবে, তো এক দিয়ে জি রাখবেন মিনিমাম। এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল। এটা কিসের অ্যাঙ্গেল? আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ সবাই পড়ছি না পড়িনি? জি পড়েছি। আচ্ছা, এক্স অক্ষ হচ্ছে এই সাইড বরাবর ধরা হয়, আর ওয়াই অক্ষ হচ্ছে লম্বা বরাবর ধরা হয়। এটাকে বলা হয় প্লাস এক্স, এদিকে বলা হয় মাইনাস এক্স, তাই না? আর এটাকে হচ্ছে প্লাস ওয়াই, এটা হচ্ছে নিচের দিকে হচ্ছে মাইনাস ওয়াই। এখন যদি আমি সবগুলোকে ধরি আর এফেক্ট প্যানেলের কাছে ক্লিক করি,
এখানে দেখেন এক্স আর ওয়াই দেখাচ্ছে। ওয়াই কি বললাম, নিচের দিকে। তাহলে আমি যদি এই ব্ল্যাকটাকে নিচের দিকে নিয়ে আসতে চাই, হচ্ছে দেখেন প্লাসের দিকে গেছি, নিচের দিকে চলে আসছে। জি আসছে। আচ্ছা, সেম ভাবে এটাকে যদি আমি ডান দিকে আনতে চাই, এখন তো বাম দিকে আছে, ডান দিকে আনতে চাইলে কি হবে, প্লাসের দিকে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? দেখেন জি স্যার। সুন্দরভাবে আপনি আপনার মতো করে এটাকে ইউটিলাইজ করে নিতে পারবেন। যদি আপনারা ছোটবেলায় গ্রাফ করে থাকেন, গ্রাফই মনে ছিল তো তত, জি এই জিনিস জি ব্যাপারটা গ্রাফ গ্রাফ। টাইপের। তো সেটার মধ্যেই তো এই এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল, জি ছিল। পরিসংখ্যান। হুম। আচ্ছা যাই হোক, তাহলে সেইটা করলে মোটামুটি বুঝে বুঝে যাবেন কিভাবে এটা ইউজ করতে হয়। আর ফেদার যদি এখন আমি বুঝাইতে চাই, ফেদার কি, ফেদার মানে কি সেটা কি বলেন। পালক। পালক। তাহলে পালকের দেখেন কি হয়, সাইডের দিকে হালকা হয়ে থাকে না, হুম। আর ভিতরের দিকে কেমন থাকে, ডিপ বা ডিপ হার্ড থাকে। হার্ড থাকে। হার্ড সেম থাকে। ভাবে এইটাকেও আমরা যদি এখান থেকে স্টাইলাইজ থেকে ফেদার দিই, এই দেখেন 5 রেডিয়াস দেওয়া আছে, হালকা করেছি আমি, যত বাড়াবো তত এটা ফেদারটা দেখেন হালকা হবে সাইডের দিকে। ওকে দেন, দেখতে পাচ্ছি। জি। এইটা ছিল ফেদার। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারতেছি তো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, না এরকম করে দেখায় ভুল হচ্ছে। না। না আপনারা তো ইতিমধ্যে এই জিনিসগুলো হয়তো বা এফেক্ট দেখে আসছেন, কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিনা সেটা আমি ঠিক জানি না, এই জন্য আমি রিপিট করতেছি। না স্যার ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, এরপরে দেখেন আছে এসভিজি ফিল্টার্স। এটা আছে, এই ফিল্টারগুলো মেনলি কোনো এফেক্ট, কোনো ডিজাইনের উপর আপনি ইউজ করতে পারবেন। আমি শেপ, আমি এই শেপটা নিলাম, আমি শেপের উপরে একটা এফেক্ট দিতে যাচ্ছি। আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, সরি একটু লেট হয়ে গেল। আচ্ছা, কোন জায়গাতে ছিলাম আমরা, এফেক্টে না? এ- জি। এই যে এখানে আলফা যে চ্যানেল আছে, এগুলোর মধ্যে কিছু ডিরেক্ট ব্লারনেস বা এখানে গৌসিয়ান ব্লারের একটা এফেক্ট দেওয়া আছে, অটোমেটিক আগে থেকে দেওয়া আছে। পিক্সেলস প্লের একটা এফেক্ট দেওয়া আছে, এখানে উড গেইন, এখানে ক্লিক করে দেখেন আসছে ফরম্যাটের উপরে। জি। আমি যদি এরকম আরো কিছু নিই, এটার মধ্যে যদি আমি আরো একটা এফেক্ট দিতে চাই, এখানে এসভিজি কিছু ফিল্টারে অটোমেটিক এফেক্ট তৈরি করা আছে, বেবলস, এটাই দেখেন। হুম। সেই জিনিসগুলোকে আপনি সরাসরি এটার উপর ইউজ করতে পারবেন, এইটুকুই। কারণ কোনটা কিরকম ওখানে কিন্তু শো করতেছে না, একটু মাথায় রেখেন, জাস্ট দিয়ে আপনাকে দেখতে হবে, একটু পড়ে বুঝতে হবে আর দিয়ে দেখতে হবে। আমার এখানে আজ নেটওয়ার্ক খুব খারাপ। এটা কি লিভ হয়ে যাচ্ছে, অ্যাটেন্ডেন্সটা দেওয়া থাকলে একটু, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেওয়া আছে। আর যারা এখন করতে পারছে না, তারা রাতের ক্লাসে জয়েন হয়, সেম জিনিসই তো, অসুবিধা নেই যদি প্রবলেম হয়। আচ্ছা, তো এখান থেকে এফেক্ট। আচ্ছা, দেখেন যারা আসছেন আজকে রাতে আসলেও কিন্তু ঘুরে ফিরে এই টপিকই পাবেন, এই জিনিসগুলাই পাবেন, আগে বলে দিচ্ছি। কোনো এক্সপেকটেশন নিয়ে আইসেন না, স্যার আমি তো মনে করলাম নতুন কিছু শেখানো হবে। টপিক যা আছে তাই শেখানো হ্যাঁ, হবে। জি, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এইগুলো এফেক্ট গুলো। ওয়ার্প, ওয়ার্পের মধ্যে দেখেন অনেকগুলো ওয়ার্প দেওয়া আছে, এগুলো যে কোনো শেপকে বাঁকানোর জন্য এই ওয়ার্প গুলো ইউজ করা হয়। আমি যদি শেপ নিচ্ছি, ওয়ার্পের মধ্যে ক্লিক করে না, দেখতেছেন বাক্সে, এর মধ্যে আপনি অনেকগুলো এফেক্ট পেয়ে যাবেন। জি। এই তো যেরকম যেই এফেক্টটা দিতে চাচ্ছেন সেভাবেই সেটা এখান থেকে ইউটিলাইজ করতে পারবেন, এই যে। এবং এগুলোকে আপনি কন্ট্রোল করে নিজের মতো ঠিকঠাক করে নিতে পারবেন যেরকম চাচ্ছেন। বুঝতে পারছি। এগুলোতে ঘেটে ঘেটে দেখে নিন, কারণ প্রত্যেকটা যদি আমি ক্লিক করে করে দেখাতে চাই, আমাদের ক্লাস টাইম এখনই দেখেন প্রায় চলে আসছে শেষের দিকে, কিন্তু আমাদের এখনো ট্রান্সপারেন্সি প্যানেলই দেখতে পারি নাই, তাই না? জি অনেকগুলো অপশন হ্যাঁ, তো। অনেকগুলো অপশন, সেই জন্য আমরা জাস্ট একটু আপনারা দেখে নিন এই জিনিসগুলা। এগুলো হচ্ছে সব, দেখেন কি লেখা আছে, ফটোশপ এফেক্ট লেখা আছে, দেখতে পারতেছি। জি। এই এফেক্ট গুলো হচ্ছে কি, দেখেন ফটোশপের মধ্যে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন এর মধ্যে অনেক স্কেচ তৈরি করা, দেখেন আমি যেই শেপটা নিয়েছিলাম ওইটা একটা এফেক্ট দিয়েছে, দেখতে পারতেছি। হুম। আমি যদি গ্লাস এফেক্ট, আমি যদি এখান থেকে যদি এই এফেক্ট গুলো দিতে চাই, এই দেখেন। চেঞ্জ হতে আমি যদি থাকবে। এই যে কালারিজ দিই, এখানে দেখেন প্রত্যেকটার মধ্যে এরকম অনেক এফেক্ট আছে। জি। তো এফেক্ট গুলো একটু ঘেটে ঘেটে দেখে নিন সবগুলোই, এই দেখেন
এখানে যদি আমি দিয়ে এখানে এর মধ্যে চলে আসি, এগুলোর মধ্যে আবার কন্ট্রোল করার অপশন আছে, আপনি বাড়াতে যাচ্ছেন বা কমাতে চাচ্ছেন, ইনক্রিজ ডিক্রিজ সবগুলো। হুম। এই দেখেন। তো আপনারা এগুলো ঘেটে ঘেটে দেখে নিন, এগুলো আসলে ওইভাবে এক্সট্রা এর মধ্যে কোনো এফেক্ট বা কাজ নাই। আমি যদি এটাতে ক্লিক করে দেখেন এই এফেক্টটা জাস্ট দিয়ে মানে দিয়েছি। চেঞ্জ হওয়ার হ্যাঁ বিষয়টা আর কি, চেঞ্জ এখানে হয়, আর হ্যাঁ। নতুন এক্সট্রা কিছু এখানে। এক্সট্রা নতুন কিছু নেই। এই জন্য আপনার মানে আচ্ছা। অনেক সময় আমরা দেখেন ডিজাইন করার সময় প্রবলেম হয় কি, যে আমরা একটা জিনিস প্রিমিয়াম ফিল করাতে যাচ্ছি, তো এফেক্ট বা হুম। টেক্সচার্স ইউজ না করলে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসে না। আসে না। তো এই ডিজাইনটার উপরে আমি একটা টেক্সচার্স দিতে যাচ্ছি, তাহলে আমি এখানে এফেক্ট এসে যেহেতু আমার টেক্সচার্স আসেই, গ্যালারি ওপেন করেন, কোনটা চাচ্ছি, এই দেখেন এখান থেকে দেখতে পারতেছি একটা এফেক্ট আসছে। এখান থেকে যদি আমি অন্য স্কেচ এফেক্ট চাই, এখানে ক্লিক করেন, না এটা তো সাদা কালো হয়ে গেল। এখান থেকে সাইজের ব্যাপার আছে, এখান থেকে কন্ট্রাস্টের ব্যাপার আছে, এই দেখেন দেখতে পাচ্ছেন। যদি আমি জি। এটার মধ্যে ক্লিক করি, এই দেখেন আসতেছে। আমি যদি এটা বাদ দিয়ে দিলাম, আর্টিস্টিক, এই যে টেক্সচার্স ক্লিক করেন, এটা দিচ্ছি, এই এখানে টেক্সচার শো করছে, জি, এটা কালার সাইজ, হ্যাঁ যেগুলো সেগুলো কালার টাইপের হ্যাঁ, এই দেখেন আপনি চেঞ্জ আসে। আপনি রিফ্লেক্ট গুলো কত বেশি করতে চাচ্ছেন, এই জায়গায় দেখেন আপনি ঠিকঠাক কন্ট্রোল করতে পারবেন, জুম করেও দেখতে পারবেন, এই দেখেন হয়েছে, একটা জি। প্রিমিয়াম ফিল চলে আসছে। আমি যেটার উপর ক্লিক করি, এই দেখেন এগুলোকে আপনি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। এই যে এগুলো লাইটনেসটাকে কম বেশি, এই দেখেন এই মাঝখান লাইটটাকে কম বেশি করতে পারবেন, সেলগুলোকে বড় ছোট করতে পারবেন, যেরকম দরকার। এবং এর মধ্যে অনেক এফেক্ট আছে, এই দেখেন দেখতে পারতেছি, যেটাই দিবেন সেটা এখানে কাজ হবে। আমি যদি এখানে হাফ টোন এফেক্ট দিই, এই গ্রাফিক্স প্যানেল এর এফেক্ট দিই, এই দেখতে পারতেছি। তো এই ইফেক্ট গুলোকে ইউজ করে আপনি ডিজাইনের মধ্যে কাজ করতে পারবেন। এই জন্য এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, সবগুলো জি। ওখানে এই দেখেন, আর্টিস্টিক, ব্লার, হুম হুম। পিক্সেলেটেড, টেক্সচার্স, এই জিনিস সবগুলো দেওয়া আছে। এখান থেকে শুধু ব্লারটা দেখানো হয় নাই, ব্লারের মধ্যে দেখেন এখানে আছে কি, গসিয়ান। গৌসিয়ান ব্লার, রেডিয়াল ব্লার। গৌসিয়ান ব্লারটা হচ্ছে যে এই ব্লার, এই জিনিসটা, এই এফেক্টটাকে সমানভাবে চারিদিকে ডিস্ট্রিবিউট করবে, এরকম এফেক্টটাকে বলা হচ্ছে গৌসিয়ান ব্লার। এই দেখেন সমানভাবে করছে। আচ্ছা, 2 নাম্বার যেটা আছে সেটাতে যদি যাই, রেডিয়াল ব্লার, এই দেখেন ব্লারটা বোঝা যাচ্ছে না, দেখছেন? এই দিকে পিকচার বা ইয়া হইলে বুঝতে পারতেন, এটার অ্যামাউন্টটাকে আপনি কম বেশি করতে পারবেন। এটা দেখেন এফেক্টের উপর তো এক কালার, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমি যদি একটা ব্লার, কিন্তু আপনার এখানে পিকচারের উপর আপনার কাজ করতে পারেন, সব ব্লার না, বিশেষ করে আমি যেটা বলতেছি গৌসিয়ান ব্লারটা বিশেষ করে ইউজ করা যায়। এফেক্ট যান, ব্লার, গৌসিয়ান ব্লার, এই যে জি। হচ্ছে। হুম। আচ্ছা, আবার যদি আমি এখান থেকে এবার ইউজ করি, রেডিয়াল। জুম, দেখেন, ওকে দিই, এই যে হুম হুম। দেখতে পারতেছি। জি। এই ধরনের ব্লারের স্টাইলটা এই ধরনের হবে, মোশন মুভমেন্টের মতো। হুম হুম। আবার যদি এটা দেখেন স্মার্ট ব্লার, এটা এই স্মার্ট ব্লার এখানে তেমন বুঝতে পারবেন না, কোয়ালিটি লো, মিডিয়াম, ওকে। এরকম বোঝা যাচ্ছে না, হালকা হয়তোবা, কিন্তু এইভাবে এটার এফেক্টটা এটা বোঝা তেমন যাচ্ছে একটা না। হ্যাঁ বোঝা হ্যাঁ, যায় না। তাহলে এখানে এখানে হালকা কমছে একটু, এখানে কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল ডিলিট হুম। করে দিলে তখন একটু দেখেন বোঝা যাচ্ছে। ওই এটা অসুবিধা, স্মার্ট তো এই জন্য বোঝা হ্যাঁ যায় না। স্মার্টের মতোই কাজ করতেছে, স্মার্ট, সবকিছু স্মার্ট হয়ে গেছে না। আচ্ছা যাই হোক, জি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এফেক্ট প্যানেলটা। মোটামুটি এফেক্ট প্যানেলটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম, যা যা ছিল সবকিছু দেখার চেষ্টা করলাম। আর যেইটা আমি লাস্ট, সবার সবার লাস্টে যে এফেক্ট আপনি অ্যাপ্লাই করবেন সেটা উপরে চলে আসবে, দেখতে পাচ্ছি। জি, আমি চলে খুব এসেছে। সহজে চাইলে সরাসরি ওইটার উপর ক্লিক করে ওই এফেক্টটা অন্য এলিমেন্টস এর উপর দিয়ে নিতে পারি। কথা কথা, আপনি একটা শ্যাডো ইউজ করছেন, আপনার আরেকটা জিনিসও শ্যাডো দেওয়া লাগবে, সরাসরি এখানে এসে ওইটার উপর ক্লিক করলে ওই ভ্যালুতেই শ্যাডোটা হয়ে যাবে, এই জন্য। আচ্ছা, এটা গেল আমাদের এফেক্ট প্যানেল। এফেক্টের পর আসছে আমাদের ট্রান্সপারেন্সি প্যানেল। এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি প্যানেল, দেখতে পাচ্ছি। জি, ট্রান্সপারেন্সি দেখতে প্যানেলের পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আমি ইতিমধ্যে দেখাইছি আপনাদের, মনে হয় একদিন, মনে হয় ঠিক ওইভাবে হচ্ছে না, তারপর আমি আবার আজকে বলে দিচ্ছি। ট্রান্সপারেন্সির মধ্যে এটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং অপশন। তো এখানে আমি যদি কোনো জিনিস রাখি, কোনো পিকচার যদি এখানে নিয়ে আসি, সেটা এখানে কিভাবে এফেক্ট ফেলবে, কথা কথা এই পিকচারটা আমি এখানে নিয়ে এসে রাখতেছি, দেখেন
এমবেড এই পিকচারটা রাখছি, এটা লালের উপরে আছে তাই না? এখন আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, দেখেন লালের সাথে ভিতরে ঢুকে গেছে, লাল কালারের মতো একটা অংশ নিয়ে নিয়েছে, দেখতে পারতেছি। জি সেম ভাবে আমি যদি এটাকে স্কিন দিয়ে দিই, এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে, একটু দেখেন। এটা আলাদা, একটা নর্মাল, দ্বিতীয় তিনটা দেখেন এই একই টাইপের, দেখতে পাচ্ছেন, এই জন্য একটা ঘরের মধ্যে রাখা আছে। এই তিনটা হচ্ছে একই টাইপের, এই তিনটা একই টাইপের, এই তিনটা একই টাইপের, এই চারটা একই টাইপের। আমি যদি এখানে আমি কালার ব্রাউন করি, দেখতে পাচ্ছেন ওই লালের মধ্যেই ঢুকে যাচ্ছে। আমি যদি ডার্কেন দিই তাও দেখেন এই লালের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখতে পারতেছি। তারপরে আমি দেখেন লাইটেন যদি দিই, দেখেন জিনিসটাকে লাইট করে দিচ্ছে। হুম আমি যদি আরো স্কিন দিই তাহলে দেখেন আরেকটু লাইট বেড়ে গেল। আমি যদি কালার ডোজ দিই তাহলে দেখেন যেগুলোতে কালার হাইলাইট ছিল সেগুলোই ডার্কনেসে চলে যাচ্ছে। এই দেখেন, দেখতে পারতাছি হাইলাইট কালার কোনটা ছিল, এইটা ছিল, এইখানে ছিল, এইখানে ছিল, এই জিনিসগুলো ছিল, সবগুলো এখানে ওগুলোই জি ডার্কের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ওভারলে। দেখেন পুরো জিনিসটাই ওটার সাথে একদম কমপ্লিকেটেড করে দিয়েছে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ইউজ করে দেখেন, প্রত্যেকটা ডিজাইনের কালার আলাদা, টেক্সট আলাদা, ফন্ট আলাদার জন্য এগুলো কিন্তু আলাদাভাবে বিহেভ করবে, ব্যবহারটা আলাদা রকম হবে। প্রত্যেকটা জিনিসের উপরে কালারের উপর ডিপেন্ড করে এটা কাজ করে, পরিবর্তন হবে। পরিবর্তন হবে। এবার এটা যদি আমি দেখেন সরাসরি আমি যদি এই জিনিসটাকে নর্মাল করে দিই, আমি চাচ্ছি এখন আলাদা জিনিস কি, যে এইটাকে উপরে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ ফন্ট উপরে নিয়ে আসছি। আমি চাচ্ছি এইখানে যে জিনিসটা আছে এটা লাল কালারের একটা এফেক্ট আমি চাচ্ছি এটার উপরে, যে হোয়াইট অংশগুলো আছে সেগুলো লাল চাচ্ছি। সিলেক্ট করলাম, দুইটাকেই করছি। এখান থেকে দেখেন কালারের অপশন আছে আছে আমি যখন এটাতে জি কালারের অপশনে ক্লিক করে দিব, দেখেন আমার ওই জিনিসটাই যতগুলো যেগুলো জায়গায় হাইলাইট ছিল সবগুলো রেড হয়ে গিয়েছে। হুম এবং এটা আপনি জাস্ট এই সাইজে রাখলে দেখেন পুরো কালারটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এই দেখেন, বুঝতে পারছেন? এইভাবে আপনি ইউটিলাইজ জি করে দেখতে পারেন যে এটা দেখতে কিরকম হবে। তো এটা ছিল ট্রান্সপারেন্সির বেন্ডিং অপশন। আর অপাসিটি তো আমরা জানি যে আমরা এটা এখানে দিলাম, এটা দেওয়ার পর আমি চাচ্ছি যে এটা এত বেশি ইউজ হবে না, অপাসিটি কমাই দেন, এটা হালকা একটা রেড ভাব আসছে, দেখতে পারতেছি। জি মানে মূল ডিজাইনটা ধরে হ্যাঁ, রাখবে মূল এখন। ডিজাইনটা ধরে রেখে ওটার মধ্যে একটা হালকা রেডি ভাব নিয়ে আসাইছে। তো এইভাবেও এই জিনিসটাকে ইউজ করতে পারেন আপনারা। আচ্ছা, আচ্ছা, এইটা ছিল আমাদের ট্রান্সপারেন্সি প্যানেলের একটা অপশন। এর মধ্যে মাস্কিং এর একটা অপশন আছে। আমরা ইতিমধ্যে ক্লিপিং মাস্ক করতে সবাই জানি, জানি না? জি ক্লিপিং মাস্ক করে কিভাবে বলেন? সবাই জানি আমরা, এটা একটু বলেন। আমার একজন, আচ্ছা, কেউ বলেন একজন ক্লিপিং মাস্ক করে কিভাবে? এটা তো সবাই পারেন আমি জানি। টেপটা উপরে রেখে আর হচ্ছে ইমেজটা নিচে রাখে হ্যাঁ, ক্লিপিং দুইটা মাস্ক করতে একসাথে হয়। সিলেক্ট একসাথে করে তারপরে জি, রাইট বাটন এই থেকে দেখেন ক্লিপিং মাস্ক সবাই করে দিই। আমরা এই জিনিসটা জানি, তারপরে এটা বলতে অসুবিধা কোথায়? আমি জানি তো সবাই জানেন আপনারা, এই জন্য তো আমি বলতেছি। আচ্ছা, যেমন এখান থেকে আমি জাস্ট এই একটা স্যার অংশ জানা রাখলাম। জিনিস বলতে স্যার লজ্জা বেশি লাগে। আচ্ছা, যাই হোক, এখানকার মধ্যে আমি চাচ্ছি এই ছবিটাকে জাস্ট দেখানোর জন্য, তাহলে আমি এখান থেকে যদি একটা শেপ ক্রিয়েট করে নিই, এইটুকু অংশ, এখন এই দুইটাকে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পর ক্লিপিং মাস্ক পাচ্ছি, বা অবজেক্ট থেকে এখানে এসে দেখেন ক্লিপিং মাস্ক লেখা আছে এবং শর্টকাট হচ্ছে কন্ট্রোল 7। জি জাস্ট ক্লিক করেন, হ্যাঁ এই দেখেন শুধু ওইটুক জিনিসই এই জায়গাতে শো করবে, আর কিছু দেখা যাবে না। এবং আপনি দেখেন চাইলে পুরো জিনিসটা মুভমেন্ট করতে পারেন। আমি যদি শুধু পিকচারটাকে মুভ করতে চাই, ট্রান্সপারেন্সি প্যানেলে আসেন, ডবল ক্লিক করেন এটার উপরে, এইবার আপনি পিকচারটাকে দেখেন মুভ করতে পারবেন। ডবল ক্লিক করলে, এরকম অপশন চলে আসবে, দেখতে পারছি? তখন আমি এটাকে নিজের মতো করে রিসাইজ করে নিতে পারবো। জি স্যার। এই, এটা গেল ক্লিপিং মাস্কের অপশন। এবার কম্পাউন্ড পাথ তাহলে কিভাবে কাজ করে? কম্পাউন্ড পাথ করছেন কখনো স্যারেরা? কম্পাউন্ড পাথ কখনো করা হয়েছে? করেছিলাম স্যার। কি জি কাজে স্যার, ব্যবহার করছে?
কি কাজে ব্যবহার করা হয় কম্পাউন্ড পাথ? এইভাবে স্যার প্রশ্ন করলে, হ্যাঁ অনেকগুলো শেড একত্রে ক্লিপিং ম্যাচ করার জন্য কম্পাউন্ড পাথ হ্যাঁ, গুড। দরকার হয়। দেখেন, এখন আমরা এতদিন অনেকেই করছি শুধু একটা শেপের মধ্যে পিকচার রাখছি, কিন্তু এখন দেখেন অনেকগুলো শেপ, সবগুলো আলাদা আলাদা। এই সবগুলোর মধ্যে যদি আমি একটা পিকচারকে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ওটাকে ক্লিপ এই কম্পাউন্ড পাথ করে ক্লিপিং মাস্ক করি। যেমন NATUR, দেখেন এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিচ্ছি, জাস্ট Ctrl+V। এই যে এই পিকচারটাকে ব্যাক, সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে না সরি, আগে কি করতে হবে, শেপগুলোকে ধরতে হবে। Ctrl+8 সেগুলো হচ্ছে কম্পাউন্ড শর্টকাট, হচ্ছে কম্পাউন্ড পাথ, বা ওখান থেকে কম্পাউন্ড করে সবগুলোকে ধরেন। এবার এখান থেকে কি করবো, ক্লিপিং মাস্ক। এই দেখেন কত সুন্দরভাবে আমরা ডিজাইনগুলোকে ইউটিলাইজ করতে পারবো, বা আপনার কোনো ডিজাইনের মধ্যে কোনো জিনিস একাধিক বোঝানোর ক্ষেত্রে। শেপের হ্যাঁ মধ্যে হ্যাঁ ছবিটা ফুটিয়ে তোলার জন্য। হ্যাঁ, জি। এবং আপনি চাইলে এগুলো শ্যাডো দিয়ে দিতে পারেন আরো সুন্দর করার জন্য। ড্রপ শ্যাডো দেন হালকা, কোন দিকে আছে, সবগুলো মাইনাসের দিকে আছে। 5, 5, আর এটাকেও একটু কমাই দিচ্ছি। এই যে, এই যে, সুন্দরভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো। এটা ছিল কম্পাউন্ড পাথ আর ক্লিপিং মাস্কের কাজ। এইবার আমরা দেখবো অপাসিটি মাস্ক। এটাই আমাদের লাস্ট টপিক আজকের, আশা করা যায়। হ্যাঁ, কিসের 12টা? এই জায়গায় দেখেন আমাদের মধ্যে তো আর মনে হয় কোনো টপিক ছিল না, এতে ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে, ডিস্টার এফেক্ট, এই জিনিসগুলো তো সবগুলো আমরা দেখে আসছি। জাস্ট এইবার যেটা আসছে সেটা হচ্ছে অপাসিটি মাস্ক। অপাসিটি মাস্কের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, কোনো একটা শেপকে আমি যদি, সরি, কোনো একটা পিকচারকে আমি কিছু অংশ দেখাতে চাচ্ছি, কিছু অংশ দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা অপাসিটি মাস্ক ইউজ করি। যেমন এই পিকচারটা নিয়ে আসি। এই দেখেন, আচ্ছা আচ্ছা, এটা বাদ দিই, এই শেপ দিয়ে করে তাহলে সুবিধা হবে বুঝতে। হয়েছে, এটাকে দিব গ্রেডিয়েন্ট কালার, শিফট ধরে দিলে কালারটা প্রফেশনাল ঠিকঠাক মতো বসবে। ঠিক আছে, এখন দেখেন, আমরা একটা জিনিস মাস্কিং এর ক্ষেত্রে মনে রাখবেন, সাদা মানে হচ্ছে সেই জায়গাটুক দেখা যাবে, কালো মানে ওই জায়গাটুক দেখা যাবে না। যে মাস্কিং এ যান এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে এখানে দেখেন কি, সাদা মানে কি উপরের অংশ, তাই না? আর ব্ল্যাক মানে নিচের অংশ, তাহলে এইটুকু অংশ দেখা যাবে না। আমি এখানে এটা সাইজ অনুযায়ী রাখলাম, এই দুইটা কি সিলেক্ট করলাম, এবং আপনার এই ট্রান্সপারেন্সি প্যানেলে চলে আসেন। এখানে দেখেন মাস্কিং এর অপশন আছে, মেক মাস্ক, জাস্ট ক্লিক করেন, দেখতে পাচ্ছেন জিনিসটাকে কিভাবে, ওইটা যেরকম শার্প ছিল এখানে কিন্তু দেখেন শার্প দেখাচ্ছে না, ফেদার মনে হচ্ছে অ্যাড করে এটাকে কন্ট্রোল করেছে, অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। দেখেন মুখের এই সাইডেও হালকা হালকা হয়ে গিয়েছে। তো এটাকে ঠিক করার জন্য আবার কি করতে পারেন আপনি, জাস্ট এটাকে সিলেক্ট করেন, এই জায়গাতে এসে এটাকে সিলেক্ট করার পর এই যেখানে আমার গ্রেডিয়েন্ট ক্লিক করেন, এই যে গ্রেডিয়েন্ট কালার। এখন আমি এই জায়গাতে জাস্ট সাদাটাকে ধরে একটা ওয়াল্টার প্রেস করে টেনে নিয়ে আসলে এটা কপি আসবে। যতদূর পর্যন্ত চাচ্ছেন আপনি ওইটাকে টেনে নিয়ে আসেন, হোয়াইটটা হয়েছে। এইবার দেখেন খুব সুন্দরভাবে এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন এটা এটা টানলে কি হচ্ছে, ওই অংশ কেটে যাচ্ছে, কারণটা কি, এই ট্রান্সপারেন্সি প্যানেলে দেখেন আমাদের এইটা সিলেক্ট করা আছে, আপনি এই পাশে একটা ক্লিক করে দিলে এটা এখন আপনি অনায়াসে ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন। বুঝাইতে পারছি? জি। আচ্ছা, এইটা অনেক সময় কি হয় যে
একটা পিকচার চারিদিকে ব্লার ব্লার রাখছে, মাঝখানে জিনিসটা ফোকাস হয়ে থাকছে, এই কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন আমি যদি ওইভাবে করতে চাই তখন কিভাবে করতে পারবো দেখেন, যে কোনো একটা পিকচার আরেকটা আমি নিয়ে আসতেছি, যেহেতু আজকে এটা লাস্ট টপিক। আমার নিজের পিকচারই নিয়ে আসি, মানুষের পিকচার নিয়ে আর কি জি করবো। স্যার। এখানে নিয়ে আসি, এটাকে শেপ আপনি এখান থেকে এই এই সাইজেরই শেপটা নেবেন, হয়েছে। গ্রেডিয়েন্ট দেখেন এখানে দেওয়া আছে কোনটা, লিনিয়ার, আমি এখান থেকে লিনিয়ার দিব না, রেডিয়াল দিয়ে দেন। কালো, দেখতে পাচ্ছেন সেই সাইডে কালো। তাহলে হুম। দেখেন এই জায়গাটাকে, এবার এই দুইটাকে আবার সিলেক্ট করেন, সেম প্রসেস, সিলেক্ট করেন, ট্রান্সফরমেশন, মাস্কিং, আসছে দেখেন। আসছে। এখন এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, এটাকে ধরে নিজের মতো করে মাস্কিংটাকে চেঞ্জ করে নেন। আমি ছোট করতে চাই, কতটুকু অংশকে আপনি ছোট করতে চাচ্ছেন সেই অনুপাতে ঠিকঠাক করে নেন। এই দেখেন ব্লারনেসটা চলে আসছে। এই দেখেন এই সাইডটা আমার কিন্তু আছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি যে এইটুকু অংশ আস্তে 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 মিশে হয়ে গেছে, মিশে গিয়েছে। তো এই ধরনের এফেক্টটা এই টুলসের মাধ্যমে বানানো যায় বা করা অপাসিটি যায়, মাস্ক। অপাসিটি মাস্ক ইউজ করে তৈরি করা যায়। ধন্যবাদ ক্লাসের সাথে এতক্ষণ থাকার জন্যে সবাইকে। কি অবস্থা, কেমন লাগছে ক্লাস করতে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। ভালোই স্যার। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে যে অনেকে আছেন এখানকার মধ্যে যে রাতেও